নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, সনাতন ধর্মে বিশ্বাসী সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক ভালোবাসা। আপনাদের সকলকে স্বাগত আমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল ধর্মসেতুতে। আশা করি ভগবানের অসীম কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ অনুভব করছেন। বন্ধুরা, কখনো কি আপনার মনে হয়েছে হঠাৎ করেই জীবনে একের পর এক সমস্যা আসছে? সব কিছু ঠিক থাকার পরেও যেন ভিতরে ভিতরে অস্থিরতা বাড়ছে। মানুষ আপনাকে ভুল বুঝছে, কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, পরিশ্রম করেও ফল পাচ্ছেন না, অথচ মন বলছে এর পেছনে হয়তো কোনো গভীর রহস্য আছে। অনেক সময় আমরা ভাবি ভগবান আমাদের প্রতি রাগ করেছেন, কিন্তু সত্যিটা হলো অনেক ক্ষেত্রেই ভগবান তার প্রিয় ভক্তদের পরীক্ষা নেন। কারণ আগুনে না পুড়লে যেমন সোনা খাঁটি হয় না, তেমনি পরীক্ষার মধ্য দিয়ে না গেলে একজন মানুষও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে না। মহাভারতে পাণ্ডবরা অসংখ্য কষ্ট পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গ কখনো ছাড়েননি। রামায়ণে মা সীতাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল, কিন্তু তার ভক্তি এবং সততা শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল। তাই জীবনে কষ্ট আসলেই ভেঙে পড়বেন না, কারণ কখনো কখনো এই কষ্টই প্রমাণ করে ভগবান আপনার দিকে তাকিয়ে আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 6টি গভীর লক্ষণের কথা, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ভগবান হয়তো আপনার ধৈর্য, বিশ্বাস এবং ভক্তির পরীক্ষা নিচ্ছেন। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ শেষের দিকের লক্ষণটি আপনার জীবনের সাথে এতটাই মিলে যেতে পারে যে আপনি অবাক হয়ে যাবেন। আর যদি আপনি সনাতন ধর্ম, গীতা, মহাভারত, আধ্যাত্মিক শিক্ষা এবং জীবনের বাস্তব সত্য নিয়ে এমন ভিডিও আরও দেখতে চান, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ দিয়ে। 1. হঠাৎ করেই জীবনে একের পর এক বাধা ও কষ্ট আসা। বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা ভগবানের খুব কাছের, কিন্তু তারা জীবনের শুরুতে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেন। কারণ ভগবান সাধারণ মানুষকে যেমনভাবে গড়েন না, তেমনি নিজের প্রিয় ভক্তদেরও সাধারণভাবে তৈরি করেন না। আর এই প্রক্রিয়াটা কখনো সহজ হয় না, কারণ মানুষ সবসময় সেই জিনিসকেই আঁকড়ে ধরে রাখতে চায় যেটার সাথে তার মায়া জড়িয়ে গেছে। কিন্তু ভগবান ভবিষ্যৎ দেখতে পান। তিনি জানেন কোন জিনিসটা আপনার জন্য ক্ষতিকর আর কোনটা আপনার আত্মাকে দুর্বল করে দিচ্ছে। তাই যখন হঠাৎ করে জীবনে কষ্ট আসে, তখন শুধু বাইরে থেকে বিচার করবেন না, একটু গভীরভাবে ভাবুন। হয়তো এই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। অনেক সময় দেখা যায় একজন মানুষ দীর্ঘদিন ধরে অন্যায় সহ্য করছে, মানুষের মন জুগিয়ে চলেছে, নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছে, কিন্তু তবুও শান্তি পাচ্ছে না। তারপর হঠাৎ এমন একটা পরিস্থিতি আসে যেখানে সে একা হয়ে যায়। সেই একাকিত্ব প্রথমে তাকে কষ্ট দেয়, কিন্তু ধীরে ধীরে সেই একাকিত্বই তাকে নিজের সত্যিকারের শক্তি চিনতে শেখায়। ভগবানের পরীক্ষাও অনেকটা এমনই। তিনি প্রথমে মানুষকে পৃথিবীর মায়া থেকে আলাদা করেন, যাতে মানুষ বুঝতে পারে আসল শক্তি বাইরের মানুষের মধ্যে নয়, আসল শক্তি ভেতরের আত্মবিশ্বাস এবং ঈশ্বরের আশীর্বাদে। আপনি যদি লক্ষ্য করেন, ইতিহাসের প্রায় প্রতিটি মহান মানুষ জীবনের কোনো না কোনো সময় ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে গেছেন। কারণ কষ্ট ছাড়া মানুষ কখনো নিজের আসল ক্ষমতা আবিষ্কার করতে পারে না। ধরুন, একটি তলোয়ার তৈরি করতে হলে আগুনে বারবার গরম করতে হয়, অসংখ্য আঘাত সহ্য করতে হয়। যদি সেই তলোয়ার কথা বলতে পারত, তাহলে হয়তো সে বলতো, কেন আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে? কিন্তু শেষ পর্যন্ত সেই কষ্টই তাকে শক্তিশালী এবং মূল্যবান করে তোলে। ঠিক তেমনি ভগবান যখন আপনার জীবনে কঠিন সময় পাঠান, তখন তিনি আপনাকে ধ্বংস করতে চান না, বরং আপনাকে এমন একজন মানুষে পরিণত করতে চান যে ভবিষ্যতের বড় দায়িত্ব সামলাতে পারবে। আরেকটা বিষয় খুব গভীরভাবে বোঝা দরকার। ভগবানের পরীক্ষা সবসময় বাইরের কষ্ট দিয়ে হয় না, অনেক সময় ভিতরের অস্থিরতা দিয়েও হয়। আপনি হয়তো সবকিছু পেয়েও শান্তি পাচ্ছেন না, মন সবসময় অজানা এক শূন্যতা অনুভব করছে, আগের মতো কোনো কিছুতে আনন্দ পাচ্ছেন না। এটা অনেক সময় আধ্যাত্মিক জাগরণের লক্ষণও হতে পারে। কারণ যখন ভগবান কাউকে নিজের দিকে টেনে নিতে চান, তখন পৃথিবীর মোহ ধীরে ধীরে তার চোখে ফিকে হয়ে যেতে শুরু করে। সে বুঝতে শুরু করে শুধু টাকা, সম্পর্ক বা বাহ্যিক সাফল্য জীবনের আসল উদ্দেশ্য নয়।
মানুষের আত্মা আরও গভীর কিছু খুঁজতে শুরু করে। এই সময়টাতে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে, তারা ভাবে হয়তো তাদের জীবনে সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু না, অনেক ক্ষেত্রেই এটা নতুন জীবনের শুরু, কারণ অন্ধকার রাত শেষ না হলে যেমন সূর্য ওঠে না, তেমনি পুরনো চিন্তাধারা ভাঙা ছাড়া নতুন আত্মিক জাগরণও আসে না। বন্ধুরা, ভগবানের পরীক্ষা নেওয়ার আরেকটি বড় কারণ হল তিনি দেখতে চান আপনি কতটা ধৈর্য ধরতে পারেন। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ খুব দ্রুত ফল চায়, তারা চায় আজ প্রার্থনা করব আর কালই সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু ভগবানের সময় মানুষের সময়ের মতো নয়। তিনি জানেন কোন জিনিস কখন আপনার জীবনে আসা উচিত। কখনো কখনো দেরি হওয়াটাও আশীর্বাদ হয়, কারণ আপনি যে জিনিসটার জন্য আজ কাঁদছেন হয়তো সেটা এখন পেলে আপনারই ক্ষতি হতো। তাই ভগবান অপেক্ষা করান, পরীক্ষা নেন, ধৈর্য শেখান, আর এই ধৈর্যই মানুষকে আধ্যাত্মিকভাবে পরিপক্ক করে তোলে। আপনি যদি প্রতিটি কষ্টের মাঝেও নীলের বিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে বুঝবেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে আছেন। কারণ সহজ সময়ে সবাই ভগবানের নাম নিতে পারে, কিন্তু কঠিন সময়েও যে মাথা নত করে বলে, হে প্রভু, আমি এখনও তোমার উপর বিশ্বাস রাখি, সত্যিকারের শক্তিশালী মানুষ সেই। মনে রাখবেন, ভগবান কখনো আপনার চোখের জল অকারণে ফেলতে দেন না। প্রতিটি কান্না, প্রতিটি রাতের নির্গুম সময়, প্রতিটি হতাশা তিনি দেখছেন। হয়তো আপনি ভাবছেন আপনার প্রার্থনার কোনো উত্তর আসছে না, কিন্তু বাস্তবে ভগবান নীরবে আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। অনেক সময় মানুষ জীবনের একটা দরজা বন্ধ হয়ে গেলে ভেঙে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না সামনে আরও বড় একটা দরজা খোলার জন্যই আগের দরজাটা বন্ধ হয়েছে। আর এই সত্যিটা মানুষ সাধারণত অনেক পরে বুঝতে পারে। তাই জীবনের কঠিন সময়কে ঘৃণা করবেন না। এই সময়ে আপনাকে বাস্তব শিক্ষা দেয়, মানুষ চেনায়, নিজের শক্তি চিনতে শেখায় এবং সবচেয়ে বড় কথা, ভগবানের আরও কাছাকাছি নিয়ে যায়। আপনি যদি খেয়াল করেন, সুখের সময় মানুষ প্রায়ই ভগবানকে ভুলে যায়, কিন্তু কষ্টের সময়ই সে সত্যিকারের হৃদয় থেকে ঈশ্বরকে ডাকে। তাই অনেক সময় কষ্টও আশীর্বাদ হয়ে আসে, কারণ সেটা মানুষের আত্মাকে জাগিয়ে তোলে। বন্ধুরা, আজ যদি আপনার জীবনেও একের পর এক বাধা আসে, যদি চারপাশ অন্ধকার মনে হয়, তাহলে একটা কথা মনে রাখবেন, ভগবান আপনার গল্প এখনও শেষ করেননি। আপনি এখনও পথে আছেন। হয়তো এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না কেন এত কষ্ট হচ্ছে, কিন্তু একদিন পিছনে ফিরে তাকালে আপনি নিজেই বুঝবেন এই কঠিন সময়গুলোই আপনাকে আজকের শক্তিশালী মানুষে পরিণত করেছে। তাই নিজের ওপর বিশ্বাস হারাবেন না। প্রতিদিন সকালে উঠে বলুন, যাই হোক না কেন আমি ভেঙে পড়ব না, কারণ ভগবান আমার সাথে আছেন। এই বিশ্বাসটাই আপনাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। আর যখন একজন মানুষ সমস্ত কষ্টের মাঝেও নিজের সততা, ধৈর্য এবং ভক্তি ধরে রাখতে পারে, তখন ভগবানও তাকে এমনভাবে আশীর্বাদ করেন যা পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। তাই জীবনের প্রতিটি পরীক্ষাকে সম্মানের সাথে গ্রহণ করুন, কারণ হয়তো আপনি এখন যে যুদ্ধটা লড়ছেন সেটাই আপনাকে আগামী দিনের এক অসাধারণ আত্মায় পরিণত করবে। আর একটা বিষয় কখনো ভুলবেন না, ভগবান যাদের পরীক্ষা নেন তাদের কখনো একা ছেড়ে দেন না। হয়তো মানুষ আপনাকে ছেড়ে যাবে, পৃথিবী আপনাকে ভুল বুঝবে, কিন্তু ঈশ্বর নীরবে আপনার পাশে থাকবেন। কখনো কখনো তিনি সরাসরি সাহায্য করেন না, কারণ তিনি চান আপনি নিজের শক্তি আবিষ্কার করুন। একজন বাবা যেমন সবসময় সন্তানের হয়ে হাঁটে না, বরং তাকে নিজে হাঁটতে শেখায়, ঠিক তেমনি ভগবানও আপনাকে শক্তিশালী করে তুলতে চান। তাই কষ্ট এলেই নিজেকে দুর্বল ভাববেন না, বরং ভাবুন, ভগবান আমাকে এমন একজন মানুষ বানাচ্ছেন যে ভবিষ্যতের বড় ঝড়ও সামলে ফেলতে পারবে। এই চিন্তাভাবনাই আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি আজ ধৈর্য ধরে থাকেন, নিজের কর্ম ভালো রাখেন এবং ভগবানের উপর বিশ্বাস না হারান, তাহলে নিশ্চিত থাকুন এই অন্ধকার সময় একদিন শেষ হবেই। আর যখন সেই আলো আসবে, তখন আপনি বুঝতে পারবেন ভগবানের প্রতিটি পরিকল্পনাই আসলে আপনার মঙ্গলের জন্য ছিল। 2. মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে একা অনুভব করা। বন্ধুরা, ভগবান যখন একজন মানুষের জীবনকে গভীরভাবে পরিবর্তন করতে শুরু করেন, তখন সবচেয়ে আগে যে জিনিসটা বদলাতে থাকে সেটা হলো তার ভিতরের অনুভূতি। আপনি হয়তো চারপাশে অনেক মানুষ দেখছেন, পরিবার আছে, বন্ধু আছে, পরিচিত মানুষ আছে, সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষের সাথে যোগাযোগ আছে, কিন্তু তারপরও ভিতরে ভিতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছেন। মনে হচ্ছে কেউ আপনাকে সত্যিকারের বুঝতে পারছে না। আগের মতো আড্ডা, হাসি, গল্প বা বাহ্যিক আনন্দ আর মনকে ছুঁতে পারছে না। অনেক সময় মানুষ এই অবস্থাকে দুর্বলতা ভাবে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটা অনেক বড় একটি সংকেত হতে পারে।
কারণ ভগবান যখন কাউকে নিজের দিকে টেনে আনতে চান তখন তিনি ধীরে ধীরে সেই মানুষটাকে পৃথিবীর কোলাহল থেকে আলাদা করতে শুরু করেন। এটা শাস্তি নয়, বরং আত্মার জাগরণ। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই শিখি মানুষের সাথে মিশতে হবে, সম্পর্ক গড়তে হবে, সমাজের মধ্যে থাকতে হবে। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে চারপাশের সব সম্পর্ক থাকা সত্ত্বেও তার আত্মা শান্তি পাচ্ছে না। কারণ আত্মার ক্ষুধা শুধু মানুষের ভালোবাসায় মেটে না, আত্মার আসল শান্তি আসে ঈশ্বরের সংযোগ থেকে। আর যখন ভগবান আপনার আত্মাকে জাগিয়ে তুলতে শুরু করেন তখন পৃথিবীর অনেক কিছুই ধীরে ধীরে অর্থহীন মনে হতে থাকে। আগের যেসব বিষয় নিয়ে আপনি খুব উত্তেজিত হতেন সেগুলো আর আগের মতো আনন্দ দেয় না। আপনি হয়তো নিজেও বুঝতে পারেন না কেন এমন হচ্ছে। অনেক সময় এই পরিবর্তনের কারণে মানুষ নিজেকেই ভুল বুঝতে শুরু করে। সে ভাবে, আমার কি সমস্যা হচ্ছে, কেন আমি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি? কিন্তু বাস্তবে এটা অনেক সময় আধ্যাত্মিক রূপান্তরের শুরু। ভগবান আপনাকে এমন এক স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার মন আর শুধু বাহ্যিক জিনিসে আটকে থাকতে চায় না। সে সত্য, শান্তি এবং গভীর অর্থ খুঁজতে শুরু করে। মহাভারতের কথা ভাবুন। অর্জুনের চারপাশে হাজার হাজার সৈন্য ছিল, নিজের ভাই ছিল, শক্তিশালী মানুষ ছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে ভিতরে ভিতরে একা হয়ে পড়েছিল। সেই একাকিত্বের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের সবচেয়ে গভীর জ্ঞান দিয়েছিলেন। কারণ মানুষ যখন চারপাশের শব্দ থেকে দূরে সরে যায় তখনই সে ঈশ্বরের কণ্ঠ সবচেয়ে স্পষ্টভাবে শুনতে পারে। অনেক সময় ভগবান আমাদের একা করেন কারণ তিনি চান আমরা তার সাথে সম্পর্ক গড়ি। পৃথিবীর মানুষ সবসময় আমাদের মনের গভীরতা বুঝতে পারবে না। কেউ আপনার কষ্ট বুঝবে না, কেউ আপনার নীরব কান্না শুনবে না, কিন্তু ঈশ্বর সব অনুভব করেন। তাই এই একাকিত্ব সবসময় দুর্ভাগ্য নয়, অনেক সময় এটা ভগবানের বিশেষ ডাক। বন্ধুরা, এই সময়টাতে একটা বড় পরিবর্তন হয় মানুষের চিন্তাভাবনায়। সে হঠাৎ করেই জীবনের বাস্তবতা গভীরভাবে বুঝতে শুরু করে। আগে যেসব মানুষকে সে খুব আপন ভাবত এখন বুঝতে পারে অনেক সম্পর্কই শুধু স্বার্থের ওপর দাঁড়িয়েছিল। কেউ তার সফলতার সময় পাশে ছিল, কিন্তু কঠিন সময় নেই। প্রথমে এই সত্য খুব কষ্ট দেয়। মনে হয় পৃথিবীতে কেউ সত্যিকারের আপন নয়। কিন্তু এই উপলব্ধিটাই মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। কারণ তখন সে ধীরে ধীরে বুঝতে শেখে মানুষের ওপর অতিরিক্ত নির্ভর না করে ভগবানের উপর নির্ভর করতে হয়। আর এই শিক্ষাটা খুব গভীর, কারণ পৃথিবীর সব সম্পর্ক একদিন বদলে যেতে পারে, কিন্তু ঈশ্বরের সম্পর্ক কখনো বদলায় না। আপনি হয়তো লক্ষ্য করবেন এই সময়টাতে আপনার ভিতরে নীরবতা বাড়তে থাকে। আগের মতো অযথা কথা বলতে ইচ্ছা করে না। ভিড়ের মধ্যেও আপনি চুপচাপ থাকতে চান। অনেকে এটাকে দুর্বলতা ভাবতে পারে, কিন্তু অনেক সময় এটা আত্মার পরিপক্কতার লক্ষণ। কারণ যে মানুষ জীবনের গভীরতা বুঝতে শুরু করে সে ধীরে ধীরে অপ্রয়োজনীয় কোলাহল থেকে দূরে সরে যায়। তার মন শান্তি খুঁজতে শুরু করে। সে বুঝতে পারে সবসময় মানুষের মন জগিয়ে চলতে গিয়ে নিজের আত্মাকে হারিয়ে ফেলা ঠিক নয়। আর তখনই ভগবান তাকে ভিতর থেকে নতুনভাবে গড়ে তোলেন। বন্ধুরা, এই একাকিত্বের সময়টাতে অনেকেই ভুল পথে চলে যায়। কেউ হতাশায় ডুবে যায়, কেউ নিজের মূল্য ভুলে যায়। কিন্তু আপনি যদি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই একাকিত্বই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। কারণ এই সময়েই আপনি নিজের আসল পরিচয় খুঁজে পাবেন। আপনি বুঝতে পারবেন আপনি শুধু এই পৃথিবীর বাহ্যিক পরিচয় সীমাবদ্ধ নন। আপনার ভিতরে এমন এক আত্মা আছে যার সংযোগ সরাসরি পরমাত্মার সাথে। আর এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে বদলে দেয়। তখন সে আর শুধু মানুষের প্রশংসার জন্য বাঁচে না, সে সত্য, শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদের জন্য বাঁচতে শেখে। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষগুলো জীবনের কোনো না কোনো সময় গভীর একাকিত্বের মধ্য দিয়ে গেছে। কারণ একাকিত্ব মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। যখন চারপাশে কেউ থাকে না তখনই মানুষ নিজের ভিতরের কণ্ঠ শুনতে পায়। তখনই সে বুঝতে পারে তার আসল ভয় কী, তার আসল শক্তি কী, তার জীবনের আসল উদ্দেশ্য কী। আর ভগবান অনেক সময় এই একাকিত্ব ব্যবহার করেন মানুষকে ভিতর থেকে জাগিয়ে তোলার জন্য। আপনি যদি আজ এমন একটা সময়ের মধ্য দিয়ে যান যেখানে নিজেকে খুব একা মনে হয়, তাহলে নিজেকে অভিশপ্ত ভাববেন না, বরং একটু থেমে নিজের মনকে প্রশ্ন করুন, ভগবান কি আমাকে নতুন কোনো পথে নিয়ে যেতে চাইছেন? হয়তো এই নীরব সময়টাই আপনার আত্মার সবচেয়ে বড় শিক্ষা। কারণ পৃথিবীর কোলাহলের মধ্যে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু নীরবতার মধ্যে মানুষ নিজের আত্মাকে খুঁজে পায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় অনেক মানুষের ভিতরে আধ্যাত্মিক টান বাড়তে শুরু করে।
আগে হয়তো সে নিয়মিত প্রার্থনা করত না, ভগবানের কথা গভীরভাবে ভাবত না, কিন্তু এখন হঠাৎ করেই ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়ছে। মন্দিরে যেতে ইচ্ছা করছে, গীতা শুনতে ভালো লাগছে, একা বসে ভগবানের নাম নিতে মন চাইছে। এটা কাকতালীয় নয়, অনেক সময় এটা প্রমাণ করে যে ভগবান আপনার আত্মাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। কারণ আত্মা যখন পৃথিবীর মায়া থেকে ক্লান্ত হয়ে যায়, তখন সে নিজের উৎসের দিকে ফিরে যেতে চায়, আর সেই উৎস হল পরমেশ্বর। বন্ধুরা, মনে রাখবেন, ভগবান কখনো কাউকে অকারণে একা করেন না। তিনি জানেন কখন কোন শিক্ষা আপনার দরকার। হয়তো আপনি এখন মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে একা অনুভব করছেন, কিন্তু এই সময়টাই হয়তো আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যে ভবিষ্যতে হাজার মানুষের পথ দেখাবে। কারণ যে মানুষ নিজে অন্ধকার দেখেছে, সেই মানুষই অন্যকে আলো দেখাতে পারে। তাই নিজের একাকিত্বকে ঘৃণা করবেন না, এটাকে ব্যবহার করুন নিজের আত্মাকে শক্তিশালী করার জন্য। প্রতিদিন কিছু সময় একা বসুন, নিজের মনকে শান্ত করুন, ভগবানের নাম নিন, গীতা পড়ুন, নিজের ভিতরের কণ্ঠ শুনুন। দেখবেন ধীরে ধীরে এই একাকিত্ব আর কষ্ট মনে হবে না, বরং এটা আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। কারণ যখন একজন মানুষ ভগবানের সাথে সম্পর্ক গড়ে তোলে, তখন সে আর কখনো সত্যিকারের একা থাকে না। পৃথিবী তাকে ছেড়ে গেলেও ঈশ্বর তার পাশে থাকেন, আর যার পাশে স্বয়ং ভগবান আছেন, তার জীবনে অন্ধকার কখনো স্থায়ী হতে পারে না। বন্ধুরা, এই একাকিত্বের অনুভূতি অনেক সময় এত গভীর হয়ে যায় যে মানুষ নিজের মধ্যেই হারিয়ে যেতে শুরু করে। বাইরে থেকে সবাই হয়তো আপনাকে স্বাভাবিক দেখছে, কিন্তু ভিতরে ভিতরে আপনি প্রতিদিন একটা অদৃশ্য যুদ্ধ লড়ছেন। আপনি কারো সাথে নিজের মনের কথা খুলে বলতে পারছেন না, কারণ মনে হচ্ছে কেউ বুঝবে না। আপনি হয়তো হাসছেন, মানুষের সাথে কথা বলছেন, নিজের দায়িত্ব পালন করছেন, কিন্তু দিনের শেষে যখন একা ঘরে ফিরে আসছেন, তখন বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা আপনাকে ঘিরে ধরছে। আর এই অনুভূতিটাই অনেক সময় ভগবানের পরীক্ষার খুব গভীর একটি অংশ। কারণ তিনি দেখতে চান, যখন পৃথিবীর সব শব্দ থেমে যাবে, তখনও কি আপনি তার ওপর বিশ্বাস রাখতে পারেন? যখন চারপাশে কেউ আপনাকে বুঝবে না, তখনও কি আপনি নিজের আত্মার আলো নিভতে দেবেন না? বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হল মানুষ জন্মায় একা, এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলো তাকে একাই লড়তে হয়। পৃথিবী কিছু দূর পর্যন্ত আপনার সাথে হাঁটতে পারে, কিন্তু আত্মার পথচলা একান্তই ব্যক্তিগত। আর এই কারণেই ভগবান অনেক সময় মানুষকে একা হতে দেন, যাতে সে নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে। কারণ যতদিন মানুষ সব সময় অন্যের ওপর নির্ভর করে থাকে, ততদিন সে নিজের আত্মার শক্তি অনুভব করতে পারে না। কিন্তু যখন সে একা হয়ে যায়, তখন ধীরে ধীরে বুঝতে শুরু করে তার ভিতরে এমন এক শক্তি আছে যা আগে সে কখনো অনুভব করেনি। এই সময়েই অনেক মানুষ ভেঙে পড়ে, আবার অনেক মানুষ নতুনভাবে জন্ম নেয়। পার্থক্য শুধু একটাই, কে নিজের একাকিত্বকে অভিশাপ ভাবে, আর কে এটাকে ভগবানের শিক্ষা হিসেবে গ্রহণ করে। মনে রাখবেন, নদী যখন সমুদ্রের দিকে এগিয়ে যায়, তখন তাকে অনেক পাথর, বাঁক আর বাধা পেরোতে হয়, কিন্তু সে থেমে যায় না, কারণ তার লক্ষ্য সমুদ্র। ঠিক তেমনি আপনার আত্মাও হয়তো এখন পৃথিবীর অস্থায়ী সম্পর্ক আর কোলাহল ছেড়ে পরম সত্যের দিকে এগোতে চাইছে। আর সেই যাত্রাটা সবসময় সহজ হয় না। অনেক সময় এই একাকিত্বের মধ্যে মানুষ নিজের অতীতের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করে। সে বুঝতে পারে কোথায় কোথায় সে নিজেকে হারিয়ে ফেলেছিল। হয়তো সে মানুষের মন জিততে গিয়ে নিজের সম্মান হারিয়েছে, হয়তো এমন মানুষকে বিশ্বাস করেছে যারা তার হৃদয় ভেঙেছে, হয়তো নিজের সত্যিকারের ইচ্ছাগুলোকে চাপা দিয়ে শুধু অন্যের জন্য বেঁচেছে। আর এখন যখন সে একা হয়েছে, তখন ভগবান তাকে সেই সব সত্য দেখাচ্ছেন যেগুলো সে আগে দেখতে পায়নি। প্রথমে এই উপলব্ধিগুলো খুব কষ্ট দেয়, কিন্তু এগুলোই মানুষকে ভিতর থেকে জাগিয়ে তোলে। কারণ সত্য কখনো কখনো তিক্ত হয়, কিন্তু সেই সত্যই মুক্তির পথ দেখায়। বন্ধুরা, আপনি যদি লক্ষ্য করেন, আধ্যাত্মিকভাবে জেগে ওঠা মানুষদের জীবনে একটা বড় পরিবর্তন আসে। তারা ধীরে ধীরে মিথ্যা সম্পর্ক, অপ্রয়োজনীয় তর্ক, অহংকার আর বাহ্যিক চাকচিক্য থেকে দূরে সরে যেতে শুরু করে। তারা আর সবার মতো হতে চায় না, কারণ তারা বুঝতে পারে শুধু ভিড়ের সাথে মিশে যাওয়াই জীবনের উদ্দেশ্য নয়। জীবনের আসল উদ্দেশ্য হল নিজের আত্মাকে জানা, নিজের সত্যিকারের সত্তাকে চিনতে পারা এবং ভগবানের সাথে গভীর সম্পর্ক তৈরি করা। আর এই উপলব্ধি মানুষকে অন্যদের থেকে আলাদা করে দেয়। অনেকেই তখন তাকে ভুল বোঝে, কেউ ভাবে সে অহংকারী হয়ে গেছে, কেউ ভাবে সে বদলে গেছে, কিন্তু বাস্তবে সে শুধু ভিতর থেকে জেগে উঠছে।
সে বুঝতে শুরু করেছে সবসময় মানুষের স্বীকৃতি পাওয়া জরুরি নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের আত্মার শান্তি, আর এই শান্তি শুধু ভগবানের কাছ থেকেই আসে। অনেক সময় এই একাকিত্বের মধ্যে মানুষ হঠাৎ করেই কান্না পায়, কোনো কারণ ছাড়াই মন ভারী হয়ে যায়, রাতে ঘুম আসে না, মনে হয় ভিতরে ভিতরে কিছু একটা বদলে যাচ্ছে। এটা অনেক ক্ষেত্রেই আত্মার শুদ্ধিকরণের প্রক্রিয়া হতে পারে। যেমন ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয়, তেমনি গভীর মানসিক অস্থিরতার পর অনেক সময় আত্মা আরও নির্মল হয়ে ওঠে। ভগবান তখন ধীরে ধীরে আপনার ভিতরের অহংকার, ভুল বিশ্বাস, অতিরিক্ত আসক্তি এবং ভয়গুলোকে ভেঙে দিচ্ছেন। এই প্রক্রিয়াটা কষ্টের, কিন্তু এর ফল অত্যন্ত সুন্দর। কারণ এই পরিবর্তনের পর মানুষ আর আগের মতো থাকে না। সে আরও শান্ত হয়, আরও ধৈর্যশীল হয়, আরও সত্যবাদী হয়, আর সবচেয়ে বড় কথা, সে বুঝতে শেখে জীবনের আসল মূল্য কোথায়। বন্ধুরা, এই সময়টাতে একটা কাজ খুব গুরুত্বপূর্ণ। নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। অনেক মানুষ একাকিত্বকে নিজের ব্যর্থতা মনে করে। তারা ভাবে, হয়তো আমি যথেষ্ট ভালো নই বলেই কেউ আমাকে বুঝতে পারে না। কিন্তু না, সবসময় বিষয়টা এমন নয়। অনেক সময় আপনি শুধু অন্যদের থেকে একটু আলাদা স্তরে চিন্তা করছেন। আপনার আত্মা এমন কিছু অনুভব করছে যা সবাই অনুভব করতে পারে না। তাই নিজেকে ছোট ভাববেন না, বরং নিজের ভিতরের পরিবর্তনকে সম্মান করুন। কারণ হয়তো ভগবান আপনাকে এমন একটা জীবনের জন্য প্রস্তুত করছেন যা সাধারণ মানুষের মতো নয়। আর একটা কথা খুব গভীরভাবে মনে রাখবেন, ভগবান কখনো আপনার হৃদয়ে এমন অনুভূতি জাগান না যার কোনো উদ্দেশ্য নেই। যদি আপনার ভিতরে বারবার আধ্যাত্মিক টান অনুভব হয়, যদি পৃথিবীর কোলাহল থেকে দূরে গিয়ে শান্তি খুঁজতে ইচ্ছা করে, যদি মনে হয় জীবনে শুধু টাকা আর বাহ্যিক সাফল্যের চেয়েও বড় কিছু আছে, তাহলে এটাকে অবহেলা করবেন না। এটা হয়তো আপনার আত্মার জাগরণ। অনেক মানুষ পুরো জীবন কাটিয়ে দেয়, কিন্তু নিজের আত্মাকে কখনো চিনতে পারে না। তারা শুধু বাইরের দুনিয়ার পেছনে ছুটতে থাকে। কিন্তু কিছু মানুষ আছে যাদের ভগবান বিশেষভাবে ডাকেন। তাদের ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত তাদের সত্যের পথে নিয়ে যায়। আর সেই পথের শুরু অনেক সময় একাকিত্ব দিয়েই হয়। বন্ধুরা, যদি আজ আপনার জীবনেও এই নীরবতা, এই একাকিত্ব, এই অদ্ভুত শূন্যতা কাজ করে, তাহলে ভয় পাবেন না, নিজেকে শেষ মনে করবেন না, বরং এটাকে নতুন যাত্রার শুরু ভাবুন। এই সময়ে নিজেকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যান। প্রতিদিন কিছু সময় প্রার্থনা করুন, গীতার শ্লোক পড়ুন, নিজের মনকে শান্ত রাখুন, প্রকৃতির মাঝে সময় কাটান, নিজের আত্মার কথা শুনুন। দেখবেন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এই একাকিত্ব আসলে আপনাকে ভাঙার জন্য আসেনি, আপনাকে নতুনভাবে গড়ার জন্য এসেছে। কারণ যখন একজন মানুষ পৃথিবীর মায়া থেকে একটু দূরে সরে যায়, তখনই সে ভগবানের উপস্থিতি সবচেয়ে গভীরভাবে অনুভব করতে পারে। আর সেই অনুভূতি পৃথিবীর যে কোনো সম্পর্ক, যে কোনো সাফল্য বা যে কোনো আনন্দের চেয়েও অনেক বড়। তাই নিজের এই সময়টাকে অপচয় করবেন না, এটাকে ব্যবহার করুন নিজের আত্মাকে জাগিয়ে তোলার জন্য। কারণ হয়তো আজ আপনি যেটাকে কষ্ট ভাবছেন, ভবিষ্যতে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আর যখন একদিন আপনি সত্যিকারের ভগবানের উপস্থিতি অনুভব করবেন, তখন বুঝতে পারবেন আপনি কখনো একা ছিলেন না। তিনি সব সময় আপনার পাশে ছিলেন, শুধু আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনার জন্য নীরবে অপেক্ষা করছিলেন। 3. বারবার ব্যর্থ হওয়ার পরও ভিতর থেকে হাল না ছাড়ার শক্তি অনুভব করা। বন্ধুরা, জীবনে ব্যর্থতা এমন একটি জিনিস যেটা প্রায় প্রতিটি মানুষকেই কোনো না কোনো সময় স্পর্শ করে। কেউ সম্পর্কের ক্ষেত্রে ব্যর্থ হয়, কেউ অর্থনৈতিক সমস্যায় ভেঙে পড়ে, কেউ স্বপ্ন পূরণ করতে গিয়ে বারবার হেরে যায়। কিন্তু একটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, সব মানুষ একইভাবে ব্যর্থতার মুখোমুখি হয় না। কেউ একবার হেরে গিয়েই পুরোপুরি ভেঙে পড়ে, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আর কেউ আছে যারা শতবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট পায়, সবচেয়ে বেশি অপমান সহ্য করে, সবচেয়ে একা হয়ে যায়। কিন্তু তারপরেও তার ভিতরে কোথাও একটা শক্তি কাজ করে যা তাকে বলে, না, এখনও শেষ হয়ে যায়নি। বন্ধুরা, এই অদৃশ্য শক্তিটাই অনেক সময় ভগবানের সবচেয়ে বড় সংকেত। কারণ ভগবান যখন একজন মানুষকে বড় কোনো উদ্দেশ্যের জন্য তৈরি করেন, তখন তিনি তার ভিতরে এমন এক আগুন জ্বালিয়ে দেন যা হাজার ঝড় এলেও পুরোপুরি নিভে যায় না। আপনি হয়তো নিজেও বুঝতে পারেন না এত কষ্টের পরও আপনি কেন আবার উঠে দাঁড়াচ্ছেন। হয়তো আপনি অনেক রাত কেঁদেছেন, অনেকবার ভেবেছেন সব ছেড়ে দেবেন, কিন্তু পরের দিন আবার ভিতর থেকে একটা শক্তি আপনাকে সামনে এগিয়ে যেতে বলেছে। এটা শুধু মানসিক জেদ নয়, অনেক সময় এটা ভগবানের দেওয়া আধ্যাত্মিক শক্তি।
কারণ যখন ভগবান কারু পাশে থাকেন তখন পৃথিবীর ব্যর্থতা তাকে পুরোপুরি শেষ করতে পারে না। বন্ধুরা, মহাভারতের পাণ্ডবদের কথা ভাবুন। তাদের জীবন কি সহজ ছিল? তারা রাজপুত্র হয়েও বনবাসে গেছে, অপমান সহ্য করেছে, নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অনেক সময় এমন পরিস্থিতি এসেছে যেখানে সাধারণ মানুষ হলে হয়তো আশা ছেড়ে দিত, কিন্তু তারা থামেনি। কেন? কারণ তাদের ভিতরে ভগবানের প্রতি বিশ্বাস ছিল। তারা জানত সত্যের পথ কখনো সহজ হয় না। ঠিক তেমনি আপনার জীবনেও যদি বারবার ব্যর্থতা আসে কিন্তু ভিতর থেকে আবারও উঠে দাঁড়ানোর শক্তি পান, তাহলে বুঝবেন ভগবান এখনও আপনার হাত ছাড়েননি। কারণ সত্যিকারের শেষ তখনই হয় যখন মানুষ নিজের ভিতরের আশা হারিয়ে ফেলে। যতক্ষণ ভিতরে সেই ছোট্ট আগুনটা জ্বলছে ততক্ষণ ভগবান আপনার সাথে আছেন। অনেক সময় মানুষ নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করে হতাশ হয়ে পড়ে। সে দেখে অন্যরা খুব সহজেই সফল হচ্ছে, আর সে বারবার চেষ্টা করেও ফল পাচ্ছে না। তখন তার মনে প্রশ্ন আসে, ভগবান শুধু আমাকেই এত কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু বন্ধুরা, এখানে একটা গভীর সত্য আছে। সব মানুষের পথ এক নয়। কেউ খুব দ্রুত কিছু পায়, আবার খুব দ্রুত হারিয়েও ফেলে। আর কেউ ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু তার ভিতরটা এত শক্তিশালী হয়ে ওঠে যে ভবিষ্যতের বড় ঝড়ও তাকে সহজে ভাঙতে পারে না। ভগবান অনেক সময় দেরি করেন, কারণ তিনি শুধু সাফল্য দিতে চান না, তিনি এমন একজন মানুষ তৈরি করতে চান যে সেই সাফল্যকে সঠিকভাবে ধারণ করতে পারবে। যদি ভিতরটা শক্ত না হয়, তাহলে বড় আশীর্বাদও মানুষকে ধ্বংস করে দিতে পারে। তাই ভগবান প্রথমে মানুষকে ধৈর্য শেখান, ব্যর্থতা শেখান, অপেক্ষা শেখান, আর এই শিক্ষাগুলোই পরবর্তীতে তাকে সত্যিকারের সফল মানুষে পরিণত করে। বন্ধুরা, আপনি যদি লক্ষ্য করেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে মানুষ নিজের আসল রূপ চিনতে পারে। যখন সবকিছু ভালো থাকে তখন সবাই আত্মবিশ্বাসী হয়, কিন্তু যখন চারপাশ অন্ধকার হয়ে যায় তখন বোঝা যায় ভিতরে কতটা শক্তি আছে। আর আশ্চর্যের বিষয় হলো, অনেক মানুষ সেই অন্ধকার সময়েও ভিতর থেকে একটা কণ্ঠ শুনতে পায়, যা তাকে বলে, আরেকবার চেষ্টা করো। এই কণ্ঠটাই অনেক সময় ভগবানের ইঙ্গিত, কারণ তিনি চান না আপনি এত সহজে হার মেনে নিন। হয়তো আপনি এখন যে লড়াইটা করছেন সেটাই ভবিষ্যতে হাজার মানুষের অনুপ্রেরণা হবে। অনেক বড় বড় মানুষ জীবনের শুরুতে অসংখ্য ব্যর্থতার মধ্যে দিয়ে গেছে। কেউ ব্যবসায় ব্যর্থ হয়েছে, কেউ সমাজের অপমান সহ্য করেছে, কেউ নিজের পরিবার থেকেও সমর্থন পায়নি, কিন্তু তারা থামেনি, কারণ ভিতরে কোথাও একটা বিশ্বাস ছিল, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে। আর যে মানুষ নিজের উদ্দেশ্যের ওপর বিশ্বাস রাখে তাকে দীর্ঘদিন থামিয়ে রাখা যায় না। বন্ধুরা, ভগবানের পরীক্ষা সবসময় বাইরের সাফল্য দিয়ে বিচার করা যায় না। অনেক সময় তিনি দেখেন আপনি ব্যর্থতার মধ্যেও নিজের সততা ধরে রাখতে পারেন কিনা, আপনি কষ্টের মধ্যেও অন্যায় পথ বেছে নেন কিনা। কারণ সহজ সময় সৎ থাকা খুব কঠিন নয়, কিন্তু কঠিন সময়েও যে নিজের চরিত্র ধরে রাখতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। হয়তো আপনার সামনে শর্টকাট রাস্তা এসেছে, অন্যায় করে দ্রুত সফল হওয়ার সুযোগ এসেছে, কিন্তু ভিতর থেকে একটা শক্তি আপনাকে থামিয়ে দিয়েছে। এটাও ভগবানের কাজ হতে পারে, কারণ তিনি চান আপনি শুধু সফল না হন, তিনি চান আপনি পবিত্র আত্মা নিয়ে সফল হন। আর এই কারণেই অনেক সময় সৎ মানুষদের পথটা কঠিন হয়, কিন্তু শেষ পর্যন্ত তারাই ভিতর থেকে সবচেয়ে শান্ত থাকে। অনেক সময় আপনি দেখবেন সব কিছু হারানোর পরও আপনার ভিতরে একটা অদ্ভুত শান্তি কাজ করছে। বাইরে হয়তো ঝড় চলছে, কিন্তু ভিতরে কোথাও একটা বিশ্বাস আছে যে সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতিটা খুব গভীর, কারণ এটা শুধু সাধারণ আশাবাদ নয়, এটা অনেক সময় ভগবানের আশ্বাস। তিনি নীরবে আপনার হৃদয়ে শক্তি দিচ্ছেন যাতে আপনি পুরোপুরি ভেঙে না পড়েন। আপনি হয়তো ভাবছেন আপনি একাই লড়ছেন, কিন্তু বাস্তবে ভগবান ভিতর থেকে আপনাকে ধরে রেখেছেন, আর এই কারণেই আপনি এখনও দাঁড়িয়ে আছেন। মনে রাখবেন, মানুষের আসল শক্তি শুধু শরীরে নয়, আত্মায়। আর যখন আত্মা ভগবানের সাথে সংযুক্ত থাকে তখন হাজার ব্যর্থতাও মানুষকে পুরোপুরি শেষ করতে পারে না। বন্ধুরা, জীবনের প্রতিটি ব্যর্থতা একটা শিক্ষা নিয়ে আসে। হয়তো আজ আপনি যে জিনিসটা হারিয়েছেন সেটাই আপনাকে ভবিষ্যতের বড় বিপদ থেকে বাঁচিয়েছে। হয়তো আজ যে দরজাটা বন্ধ হয়েছে সেটাই আপনাকে ভুল পথে যাওয়া থেকে থামিয়েছে। কিন্তু মানুষ সেই মুহূর্তে সেটা বুঝতে পারে না, সে শুধু কষ্টটা দেখে। অথচ অনেক বছর পরে পিছনে তাকিয়ে মানুষ বুঝতে পারে ভগবান তখন আমাকে বাঁচিয়েছিলেন। তাই ব্যর্থতা এলেই নিজেকে অভিশপ্ত ভাববেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে চাইছে। কারণ প্রতিটি ব্যর্থতার ভেতরে একটা লুকানো শিক্ষা থাকে, আর যে মানুষ সেই শিক্ষা বুঝতে পারে সে শেষ পর্যন্ত আরও শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, যদি আজ আপনার জীবনেও বারবার ব্যর্থতা আসে, যদি চারপাশের মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে, যদি মনে হয় আর কিছুই ঠিক হবে না, তাহলে একটা কথা মনে রাখবেন,
আপনি এখনও শেষ হয়ে যাননি। যতক্ষণ আপনার ভিতরে আবারও উঠে দাঁড়ানোর ইচ্ছা আছে, ততক্ষণ ভগবান আপনার পাশে আছেন। কারণ মৃত আগুন আর জ্বলে না, কিন্তু জীবন্ত আগুন হাজার ঝড়ের পরও আবার জ্বলে ওঠে। আর আপনার ভিতরের সেই আগুনটাই প্রমাণ করে আপনার জীবনের গল্প এখনও বাকি আছে। তাই হাল ছাড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, প্রতিদিন ভগবানের নাম নিন, নিজের কর্ম সৎ রাখুন, আর মনে রাখুন, দেরি মানেই অস্বীকার নয়। অনেক সময় ভগবান অপেক্ষা করান, কারণ তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। আর যখন সেই সময় আসবে, তখন আপনি বুঝতে পারবেন প্রতিটি ব্যর্থতা আসলে আপনাকে আরও বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছিল। বন্ধুরা, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে সত্যি ক্লান্ত হয়ে পড়ে। বাইরে থেকে যতই শক্ত দেখাক না কেন, ভিতরে ভিতরে সে ভেঙে যেতে থাকে। দিনের পর দিন চেষ্টা করেও যখন ফল আসে না, যখন প্রার্থনার উত্তর পাওয়া যায় না বলে মনে হয়, যখন নিজের স্বপ্নগুলো বারবার হাতছাড়া হয়ে যায়, তখন মানুষ ভাবতে শুরু করে, হয়তো আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অবস্থাতেও কিছু মানুষ পুরোপুরি থেমে যায় না। তারা হয়তো কিছু সময়ের জন্য থামে, কাঁদে, নীরব হয়ে যায়, কিন্তু তারপরও আবার উঠে দাঁড়ায়। কেন দাঁড়ায় জানেন? কারণ তাদের ভিতরে এখনও একটা আলো বেঁকে থাকে। আর অনেক সময় সেই আলোই ভগবানের উপস্থিতির প্রমাণ। কারণ পৃথিবী যখন আপনাকে ছেড়ে দেয়, তখনও যদি আপনার ভিতর থেকে একটা শক্তি বলে, আর একবার চেষ্টা করো, তাহলে বুঝবেন আপনি একা নন। ভগবান নীরবে আপনার আত্মাকে শক্তি দিচ্ছেন। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি ভগবানের আশীর্বাদ মানেই সব কিছু সহজ হয়ে যাওয়া, কিন্তু বাস্তবে অনেক সময় ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ হলো কঠিন সময়েও আপনাকে ভেঙে না পড়ার শক্তি দেওয়া। কারণ জীবনের যুদ্ধ জেতার জন্যে শুধু সুযোগ নয়, ভিতরের শক্তিও দরকার। আর সেই শক্তি তৈরি হয় কষ্টের মধ্য দিয়েই। আপনি যদি কখনো লক্ষ্য করেন, সবচেয়ে গভীর কষ্ট পার করা মানুষগুলোই সাধারণত সবচেয়ে বেশি ধৈর্যশীল, সবচেয়ে বেশি সহানুভূতিশীল এবং সবচেয়ে বেশি বাস্তববাদী হয়। কারণ তারা জীবনের আসল রূপ দেখেছে। তারা জানে হারিয়ে যাওয়ার কষ্ট কী, অপমানের যন্ত্রণা কী, একা লড়াই করার অনুভূতি কী। আর এই অভিজ্ঞতাগুলোই তাদের ভিতর থেকে বদলে দেয়। ভগবান অনেক সময় মানুষকে এই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে নিয়ে যান, যাতে সে শুধু নিজের জন্যে না বাঁচে, অন্যদের জন্যেও আলো হতে পারে। মনে রাখবেন, যে মানুষ নিজে অন্ধকার দেখেনি, সে কখনো অন্যকে সত্যিকারের আলো দেখাতে পারে না। বন্ধুরা, ব্যর্থতার একটা বড় উপহার হলো এটা মানুষের অহংকার ভেঙে দেয়। যখন সবকিছু খুব সহজে চলে, তখন মানুষ অনেক সময় নিজেকেই সবকিছুর কর্তা ভাবতে শুরু করে। সে ভাবে তার শক্তি, তার বুদ্ধি, তার পরিকল্পনাই সবকিছু। কিন্তু যখন বারবার ব্যর্থতা আসে, তখন সে বুঝতে শুরু করে মানুষের নিয়ন্ত্রণ আসলে খুব সীমিত। আর এই উপলব্ধি মানুষকে ভগবানের দিকে নিয়ে যায়। সে বুঝতে শেখে শুধু নিজের শক্তিতে সবকিছু সম্ভব নয়। তখন তার ভিতরে নম্রতা আসে। আর ভগবান সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মানুষদের যাদের হৃদয়ে অহংকারের বদলে বিনয় থাকে। কারণ বিনয়ী হৃদয়েই সত্যিকারের জ্ঞান প্রবেশ করে। অনেক সময় আপনি দেখবেন ব্যর্থতার পরে আপনার ভিতরে মানুষের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে। আগে হয়তো আপনি খুব দ্রুত অন্যকে বিচার করতেন, কিন্তু এখন কারোর কষ্ট দেখলে আপনার মন নরম হয়ে যায়। কারণ আপনি নিজে কষ্টের পথ দিয়ে গেছেন। আপনি জানেন বাইরে থেকে হাসি খুশি দেখালেও ভিতরে ভিতরে একজন মানুষ কতটা ভাঙা থাকতে পারে। আর এই সহানুভূতিটাই আত্মার পরিপক্কতার লক্ষণ। ভগবান অনেক সময় মানুষকে কষ্ট দেন না তাকে শাস্তি দেওয়ার জন্যে, বরং তাকে আরও মানবিক করার জন্যে। কারণ যার হৃদয়ে দয়া নেই, যার ভিতরে অন্যের যন্ত্রণা বোঝার ক্ষমতা নেই, সে কখনো সত্যিকারের আধ্যাত্মিক মানুষ হতে পারে না। বন্ধুরা, একটা কথা খুব গভীরভাবে বুঝতে হবে, ভগবানের পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার মতো সরল হয় না। আপনি হয়তো আজ একটা নির্দিষ্ট জিনিসের জন্য প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু সেটা হচ্ছে না। আপনি ভাবছেন সব শেষ, অথচ বাস্তবে ভগবান হয়তো আপনাকে সম্পূর্ণ ভিন্ন এবং আরও ভালো কোনো পথে নিয়ে যেতে চাইছেন। কিন্তু মানুষ বর্তমানের কষ্টের কারণে সেটা দেখতে পায় না। একটা শিশু যেমন বুঝতে পারে না কেন তাকে তিক্ত ওষুধ খেতে দেওয়া হচ্ছে, তেমনি মানুষও অনেক সময় বুঝতে পারে না কেন জীবনে এত বাধা আসছে। কিন্তু সময়ের সাথে সাথে সত্য পরিষ্কার হয়ে যায়। আর তখন মানুষ বুঝতে পারে প্রতিটি ব্যর্থতা আসলে তাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার প্রস্তুতি ছিল। তাই শুধু বর্তমান পরিস্থিতি দেখে হতাশ হবেন না, কারণ ভগবান পুরো পথটা দেখতে পান, কিন্তু মানুষ শুধু আজকের দিনটাই দেখতে পায়। বন্ধুরা, যখন আপনি বারবার ব্যর্থ হওয়ার পরও ভিতর থেকে উঠে দাঁড়ানোর শক্তি অনুভব করেন, তখন সেটা একটা সংকেত যে আপনার আত্মা এখনও জীবন্ত।
কারণ অনেক মানুষ বাইরে থেকে বেঁচে থাকলেও ভিতরে ভিতরে মরে যায়। তারা স্বপ্ন দেখা বন্ধ করে দেয়, চেষ্টা করা বন্ধ করে দেয়, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু আপনি যদি এখনও চেষ্টা করতে চান, এখনও ভিতরে একটা আগুন অনুভব করেন, তাহলে সেটা খুব মূল্যবান। এই আগুনটাই আপনাকে একদিন আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারে। আর ভগবান অনেক সময় সেই আগুনটাকে জিইয়ে রাখেন, কারণ তিনি জানেন আপনার জীবনের উদ্দেশ্য এখনও পূর্ণ হয়নি। অনেক সময় আপনি নিজেই অবাক হবেন, এত কষ্টের পরও আপনি কিভাবে এখনও দাঁড়িয়ে আছেন। উত্তরটা হলো, আপনি একা দাঁড়িয়ে নেই। ভগবান নীরবে আপনাকে ধরে রেখেছেন। হয়তো আপনি সেটা চোখে দেখতে পারছেন না, কিন্তু অনুভব করতে পারছেন। আর বিশ্বাস করুন, এই অদৃশ্য সমর্থনই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো সাধারণত নীরবে লড়া হয়। মানুষ বাইরে থেকে আপনার সংগ্রাম বুঝতে পারবে না, তারা শুধু ফলাফল দেখবে। কিন্তু ভগবান আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি নীরব প্রার্থনা দেখছেন। আর তিনি কখনো সৎ প্রচেষ্টাকে বৃথা যেতে দেন না। হয়তো ফল আসতে সময় লাগছে, কিন্তু তার মানে এই নয় যে আপনার প্রার্থনা শোনা হচ্ছে না। অনেক সময় ভগবান উত্তর দিতে দেরি করেন, কারণ তিনি চান আপনি আরও শক্তিশালী হয়ে উঠুন। কারণ যে আশীর্বাদ খুব সহজে পাওয়া যায়, মানুষ অনেক সময় তার মূল্য বুঝতে পারে না। কিন্তু কষ্টের পর পাওয়া আশীর্বাদের মূল্য মানুষ সারা জীবন মনে রাখে। তাই নিজের জীবনের এই কঠিন অধ্যায়টাকে ঘৃণা করবেন না। এটা হয়তো আপনার আত্মাকে তৈরি করছে। প্রতিটি ব্যর্থতা আপনাকে এমন কিছু শেখাচ্ছে যা কোনো বই শেখাতে পারে না। এটা আপনাকে ধৈর্য শেখাচ্ছে, বিনয় শেখাচ্ছে, মানুষের কষ্ট বোঝাতে শেখাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, ভগবানের ওপর সত্যিকারের ভরসা করতে শেখাচ্ছে। আর এই শিক্ষাগুলোই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। বন্ধুরা, যদি আজ আপনি ক্লান্ত হন, যদি মনে হয় আর পারছেন না, তাহলে একটু থামুন, কিন্তু পুরোপুরি থেমে যাবেন না। কারণ হয়তো এখন আপনি আপনার জীবনের সবচেয়ে অন্ধকার অংশটা পার করছেন, আর ঠিক এর পরেই আলো অপেক্ষা করছে। অনেক মানুষ শেষ মুহূর্তের আগেই হাল ছেড়ে দেয়। তারা জানতেই পারে না সাফল্য হয়তো আর মাত্র এক ধাপ দূরে ছিল। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন। প্রতিদিন নিজেকে বলুন, আমি হারিনি, আমি শুধু শিখছি। এই মানসিকতাই মানুষকে শেষ পর্যন্ত বিজয়ী করে। আর মনে রাখবেন, ভগবান কখনো এমন যুদ্ধ দেন না যেটা জেতার ক্ষমতা আপনার ভিতরে নেই। যদি তিনি আপনাকে এই পথের জন্য বেছে নিয়ে থাকেন, তাহলে তিনি আপনাকে সেই পথ পার হবার শক্তিও দিয়েছেন। তাই মাথা উঁচু করে চলুন। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু একদিন এই কষ্টের গল্পটাই অন্য কারো জীবনে আশার আলো হয়ে উঠবে। আর তখন আপনি বুঝতে পারবেন, আপনার প্রতিটি ব্যর্থতা আসলে আপনাকে ধ্বংস করার জন্য নয়, আপনাকে আপনার আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসেছিল। 4. হঠাৎ করেই আধ্যাত্মিকতার প্রতি গভীর আকর্ষণ অনুভব করা। বন্ধুরা, জীবনের একটা সময় আসে যখন মানুষ হঠাৎ করেই অনুভব করতে শুরু করে যে পৃথিবীর সব কিছু থাকা সত্ত্বেও তার ভিতরে একটা অদ্ভুত অপূর্ণতা রয়ে গেছে। আগে যেসব বিষয় তাকে খুব আনন্দ দিত, যেসব স্বপ্নের জন্য সে দিন-রাত পরিশ্রম করত, যেসব জিনিস পাওয়ার জন্য সে এত ব্যাকুল ছিল, সেগুলো পাওয়ার পরেও মন পুরোপুরি শান্ত হচ্ছে না, বরং ভিতরে ভিতরে একটা প্রশ্ন বারবার জাগছে, জীবনের আসল উদ্দেশ্য কী? আর ঠিক এই সময় থেকেই অনেক মানুষের ভিতরে আধ্যাত্মিকতার প্রতি গভীর আকর্ষণ জন্ম নিতে শুরু করে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, অনেক সময় এটা ভগবানের বিশেষ ইঙ্গিত। কারণ যখন ভগবান কাউকে নিজের দিকে ডাকতে শুরু করেন, তখন তিনি ধীরে ধীরে সেই মানুষের মনকে পৃথিবীর অস্থায়ী আনন্দ থেকে সরিয়ে চিরন্তন সত্যের দিকে নিয়ে যান। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগে যেখানে ঘন্টার পর ঘন্টা বাহ্যিক বিনোদনের সময় কাটত, এখন সেখানে একা বসে ভগবানের নাম নিতে ভালো লাগছে। আগে যেখানে মন্দিরে যাওয়া শুধু একটা নিয়ম ছিল, এখন সেখানে গেলে মন অদ্ভুত শান্তি অনুভব করছে। আগে যেখানে গীতার শ্লোক শুধু শব্দ মনে হতো, এখন সেই কথাগুলো হৃদয়ের গভীরে গিয়ে লাগছে। বন্ধুরা, এই পরিবর্তন সাধারণ কোনো পরিবর্তন নয়, এটা আত্মার জাগরণ। কারণ আত্মা যখন দীর্ঘদিন ধরে পৃথিবীর মোহে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে নিজের আসল উৎসের দিকে ফিরে যেতে চায়, আর সেই উৎস হলো পরমেশ্বর। অনেক মানুষ সারা জীবন শুধু বাইরের সাফল্যের পেছনে দৌড়াতে দৌড়াতে একসময় ভিতর থেকে শূন্য হয়ে যায়। তারা অর্থ পায়, পরিচিতি পায়, মানুষের প্রশংসা পায়, কিন্তু শান্তি পায় না। কারণ আত্মার ক্ষুধা কখনো শুধু বাহ্যিক জিনিস দিয়ে পূরণ হয় না। আত্মার আসল খাদ্য হলো ঈশ্বরের সংযোগ, সত্যের জ্ঞান এবং ভক্তি। আর যখন ভগবান কারো হৃদয়ে এই উপলব্ধি জাগিয়ে দেন, তখন তার ভিতরে আধ্যাত্মিক টান তৈরি হয়। অনেক সময় এই পরিবর্তনের শুরুটা খুব নীরবে হয়। আপনি হয়তো নিজেই বুঝতে পারেন না কেন হঠাৎ করে ভগবানের কথা এত বেশি মনে পড়ছে, কেন আগের মতো অকারণ ভিড়, তর্ক, অহংকার বা বাহ্যিক চাকচিক্যে মন বসছে না। কারণ আপনার আত্মা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে।
মহাভারতের কথা ভাবুন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন জীবনের অর্থ নিয়ে দ্বিধায় পড়েছিলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিয়েছিলেন। কেন? কারণ মানুষের ভিতরে প্রশ্ন জাগে তখনই যখন তার আত্মার সত্যের সন্ধান শুরু করে, আর সেই প্রশ্নই মানুষকে ভগবানের আরও কাছে নিয়ে যায়। বন্ধুরা, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ মানে এই নয় যে মানুষ পৃথিবীর সব দায়িত্ব ছেড়ে দেবে, বরং সত্যিকারের আধ্যাত্মিক মানুষ আরও দায়িত্বশীল হয়, আরও শান্ত হয়, আরও মানবিক হয়। কারণ সে বুঝতে শেখে জীবনের আসল মূল্য কোথায়। সে আর শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবে না, তার ভিতরে দয়া জন্মায়, ক্ষমা জন্মায়, মানুষের কষ্ট বোঝার ক্ষমতা জন্মায়। আর এই পরিবর্তনগুলোই প্রমাণ করে যে ভগবান তার হৃদয় স্পর্শ করছেন। আপনি যদি লক্ষ্য করেন, আধ্যাত্মিকতার পথে আসার পর অনেক মানুষের জীবনে একটা বড় পরিবর্তন আসে। তারা ধীরে ধীরে নেতিবাচকতা থেকে দূরে সরে যায়। আগে যেখানে ছোট ছোট বিষয় খুব রাগ হতো, এখন সেখানে মন শান্ত থাকতে চায়। আগে যেখানে মানুষের প্রশংসা বা সমালোচনায় খুব বেশি প্রভাবিত হতো, এখন সেখানে ভিতরের শান্তিটাকেই বেশি গুরুত্ব দেয়। কারণ সে বুঝতে শুরু করেছে পৃথিবীর সব কিছুই অস্থায়ী। আজ যা আছে কাল সেটা নাও থাকতে পারে, কিন্তু ভগবানের সাথে সম্পর্কই একমাত্র জিনিস যা কখনো নষ্ট হয় না। বন্ধুরা, অনেক সময় ভগবান মানুষের জীবনে কষ্ট পাঠান শুধু তাকে নিজের দিকে ফিরিয়ে আনার জন্য। কারণ সুখের সময় মানুষ প্রায়ই ঈশ্বরকে ভুলে যায়। সে নিজের শক্তি, নিজের অর্জন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যখন জীবনে ঝড় আসে, তখন সে ভিতর থেকে ভেঙে পড়ে এবং সত্যিকারের আশ্রয় খুঁজতে শুরু করে। আর সেই সময়ে অনেক মানুষ প্রথমবার গভীরভাবে ভগবানের উপস্থিতি অনুভব করে। তাই জীবনের কষ্টকে সবসময় অভিশাপ ভাববেন না। অনেক সময় সেই কষ্টই মানুষকে আধ্যাত্মিকভাবে জাগিয়ে তোলে। আপনি হয়তো আজ যে অস্থিরতার মধ্যে আছেন, সেটাই হয়তো আপনাকে ভগবানের আরও কাছে নিয়ে যাওয়ার পথ। বন্ধুরা, আধ্যাত্মিকতার একটা বড় লক্ষণ হল মানুষ ধীরে ধীরে নিজের ভিতরের কণ্ঠ শুনতে শুরু করে। আগে সে শুধু বাইরের পৃথিবীর শব্দ শুনত, কিন্তু এখন সে নিজের আত্মার কথা অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে কোন কাজটা সত্য, কোনটা ভুল। তার ভিতরে একটা নীরব জ্ঞান কাজ করতে শুরু করে। আর এই জ্ঞান বই পড়ে আসে না, এটা আসে আত্মার জাগরণ থেকে। যখন মানুষ সত্যিকারের ভক্তি অনুভব করে, তখন সে শুধু ধর্মীয় নিয়ম পালন করে না, সে হৃদয় দিয়ে ভগবানকে অনুভব করতে শুরু করে। তখন প্রার্থনা শুধু মুখের শব্দ থাকে না, সেটা আত্মার ভাষা হয়ে যায়। অনেক সময় আপনি দেখবেন আধ্যাত্মিকতার পথে আসার পর আপনার পুরনো কিছু সম্পর্ক বদলে যাচ্ছে। কিছু মানুষ হয়তো আপনাকে আর আগের মতো বুঝতে পারছে না, কারণ আপনি ভিতর থেকে বদলাচ্ছেন। আপনার চিন্তাভাবনা বদলাচ্ছে, আপনার অগ্রাধিকার বদলাচ্ছে। আগে যেসব বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হতো, এখন সেগুলো ততটা অর্থপূর্ণ লাগছে না। এটা স্বাভাবিক, কারণ যখন আত্মা জেগে ওঠে, তখন সে আর আগের স্তরে থাকতে পারে না। আর এই পরিবর্তনের কারণেই অনেক সময় মানুষ নিজেকে অন্যদের থেকে আলাদা অনুভব করে। কিন্তু ভয় পাবেন না, এটা খারাপ কিছু নয়, বরং এটা প্রমাণ করে আপনি ভিতর থেকে নতুনভাবে জন্ম নিচ্ছেন। বন্ধুরা, ভগবান যখন কাউকে নিজের দিকে টেনে নেন, তখন তিনি শুধু তার মন বদলান না, তার পুরো জীবন দৃষ্টিই বদলে দেন। সে বুঝতে শেখে জীবন শুধু খাওয়া দাওয়া, অর্থ উপার্জন আর বাহ্যিক সাফল্যের জন্য নয়, জীবনের আরও গভীর অর্থ আছে। মানুষ শুধু শরীর নয়, সে এক চিরন্তন আত্মা। আর এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে মুক্তি দেয়। তখন সে আর ছোট ছোট বিষয় নিয়ে এত ভেঙে পড়ে না, কারণ সে বুঝতে পারে পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী, শুধু ভগবানের আশ্রয়ই চিরস্থায়ী। তাই যদি আপনি আজ অনুভব করেন যে আপনার ভিতরে হঠাৎ করেই ভগবানের প্রতি আকর্ষণ বাড়ছে, আধ্যাত্মিক বিষয় ভালো লাগছে, নীরবতা ভালো লাগছে, গীতা বা ধর্মীয় জ্ঞান হৃদয় ছুঁয়ে যাচ্ছে, তাহলে এটাকে অবহেলা করবেন না। এটা হয়তো ভগবানের বিশেষ ডাক। তিনি হয়তো আপনাকে সাধারণ জীবনের ভিড় থেকে তুলে এক গভীর সত্যের পথে নিয়ে যেতে চাইছেন। আর এই পথ যদিও সহজ নয়, কিন্তু এই পথেই আছে আসল শান্তি। কারণ পৃথিবী মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি শুধু ভগবানের কাছ থেকেই আসে। তাই নিজের এই অনুভূতিকে সম্মান করুন। প্রতিদিন কিছু সময় ভগবানের জন্য রাখুন, প্রার্থনা করুন, গীতা পড়ুন, নিজের মনকে শান্ত রাখুন। দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরের অস্থিরতা কমে যাচ্ছে।
কারণ যখন একজন মানুষ সত্যিকারের ভগবানের সাথে সংযোগ তৈরি করতে শুরু করে তখন তার আত্মা ধীরে ধীরে আলোয় ভরে ওঠে, আর সেই আলো একদিন তার পুরো জীবন বদলে দিতে পারে। বারবার সংকেত পাওয়া, কিন্তু সাধারণ মানুষ যেটা বুঝতে পারে না। বন্ধুরা, ভগবান যখন কোনো মানুষের জীবনে বিশেষভাবে কাজ করতে শুরু করেন তখন অনেক সময় তিনি সরাসরি সামনে এসে কিছু বলেন না, বরং তিনি বিভিন্ন ইঙ্গিত, অনুভূতি, ঘটনা এবং সংকেতের মাধ্যমে মানুষকে পথ দেখান। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ মানুষ এতটাই পৃথিবীর কোলাহলে ডুবে থাকে যে তারা সেই সংকেতগুলো বুঝতেই পারে না। তারা সব কিছুকে কাকতালীয় ভেবে এড়িয়ে যায়। অথচ অনেক সময় সেই ছোট ছোট ঘটনাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ভগবানের গভীর বার্তা। আপনি হয়তো লক্ষ্য করেছেন, জীবনের কিছু সময়ে বারবার একই ধরনের ঘটনা ঘটছে, একই কথা বিভিন্ন মানুষের মুখে শুনছেন, একই স্বপ্ন বারবার দেখছেন। কোনো বিশেষ শ্লোক বা ধর্মীয় বাক্য হঠাৎ করেই বারবার আপনার সামনে চলে আসছে। কখনো হয়তো মনে হচ্ছে ভিতর থেকে একটা কণ্ঠ আপনাকে কিছু বলতে চাইছে। আর এই অনুভূতিগুলোকে সাধারণ ঘটনা ভেবে অবহেলা করা ঠিক নয়। কারণ অনেক সময় ভগবান মানুষের হৃদয়ের মাধ্যমেই তার সাথে কথা বলেন। বন্ধুরা, সনাতন ধর্মে একটা বিষয় খুব স্পষ্টভাবে বলা হয়েছে, ভগবান সবসময় তার ভক্তদের পথ দেখান, কিন্তু তিনি খুব কম সময়েই সরাসরি অলৌকিকভাবে সামনে আসেন। বেশিরভাগ সময় তিনি পরিস্থিতি, অনুভূতি এবং অন্তরের জাগরণের মাধ্যমে মানুষকে ইঙ্গিত দেন। মহাভারতে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ শুধু যুদ্ধ করেননি, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে পাণ্ডবদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ দেখিয়েছেন। কিন্তু সেই সংকেত বোঝার জন্য দরকার ছিল বিশ্বাস এবং সচেতন মন। ঠিক তেমনি আজও ভগবান মানুষের জীবনে নীরবে সংকেত পাঠান, কিন্তু যার মন সবসময় অহংকার, লোভ, রাগ আর বাহ্যিক ব্যস্ততায় ভরা থাকে সে সেই ইঙ্গিত অনুভব করতে পারে না। আর যার হৃদয় ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে জেগে উঠতে শুরু করে সে ছোট ছোট ঘটনাতেও গভীর অর্থ খুঁজে পায়। অনেক সময় আপনি হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু ভিতর থেকে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মন বলছে, না, এটা ঠিক পথ নয়। পরে হয়তো আপনি বুঝতে পারেন সত্যিই সেই পথটা আপনার জন্য ক্ষতিকর ছিল। বন্ধুরা, এই ভিতরের সতর্ক অনুভূতিটাও অনেক সময় ভগবানের দেওয়া সংকেত। কারণ আত্মা অনেক সময় সেই সত্য অনুভব করতে পারে যেটা চোখে দেখা যায় না। ভগবান মানুষের অন্তরের মাধ্যমে তাকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু মানুষ যদি নিজের ভিতরের কণ্ঠকে সবসময় অবহেলা করে তাহলে সে সেই নির্দেশনা হারিয়ে ফেলে। তাই নিজের অন্তরের অনুভূতিকে কখনো পুরোপুরি উপেক্ষা করবেন না। অবশ্যই অন্ধবিশ্বাস করবেন না, কিন্তু মনকে খোলা রাখুন, কারণ ভগবানের ভাষা সবসময় শব্দের ভাষা নয়, অনেক সময় তিনি অনুভূতির ভাষায় কথা বলেন। বন্ধুরা, যারা আধ্যাত্মিকভাবে জেগে উঠতে শুরু করে তারা ধীরে ধীরে জীবনের ঘটনাগুলোর মধ্যে এক ধরনের সংযোগ দেখতে পায়। আগে যেগুলো আলাদা আলাদা ঘটনা মনে হতো, এখন সেগুলোর মধ্যে একটা গভীর অর্থ অনুভব হয়। তারা বুঝতে শুরু করে জীবনে কিছুই পুরোপুরি অর্থহীন নয়। প্রতিটি ঘটনা কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে, প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যে জীবনে আসে, আর এই উপলব্ধি মানুষকে আরও সচেতন করে তোলে। তখন সে শুধু বাইরের চোখ দিয়ে দেখে না, ভিতরের চোখ দিয়েও অনুভব করতে শেখে। আর এই ভিতরের চোখ জেগে ওঠাই আধ্যাত্মিকতার বড় লক্ষণ। অনেক সময় ভগবান আপনাকে একই ভুল বারবার দেখান যতক্ষণ না আপনি শিক্ষা গ্রহণ করছেন। ধরুন, আপনি বারবার এমন মানুষের উপর বিশ্বাস করছেন যারা শেষে আপনাকে কষ্ট দিচ্ছে, অথবা বারবার এমন পথ বেছে নিচ্ছেন যা আপনাকে ভিতর থেকে অশান্তি করছে। তখন জীবনে একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে। এটা শুধু দুর্ভাগ্য নয়, অনেক সময় এটা একটা শিক্ষা। ভগবান তখন আপনাকে বোঝাতে চান এই পথ তোমার জন্য নয়। কিন্তু মানুষ যদি শিক্ষা না নেয় তাহলে সেই চক্র চলতেই থাকে। তাই জীবনের পুনরাবৃত্তি ঘটনাগুলোকে গুরুত্ব দিন। নিজেকে প্রশ্ন করুন, ভগবান আমাকে এখানে কি শেখাতে চাইছেন? কারণ অনেক সময় উত্তরটা বাইরেই নয়, আপনার ভিতরেই লুকিয়ে থাকে। বন্ধুরা, যখন ভগবান কোনো মানুষের পরীক্ষা নেন তখন তিনি শুধু কষ্ট দেন না, পথও দেখান। কিন্তু সেই পথ সবসময় স্পষ্ট হয় না। কখনো সেটা ছোট ছোট সংকেতের মাধ্যমে আসে। একটা কথা, একটা ঘটনা, একটা অনুভূতি, একটা অদ্ভুত কাকতালীয় মুহূর্ত, সব কিছু মিলিয়ে ধীরে ধীরে একটা দিক নির্দেশনা তৈরি হয়। আর যার হৃদয় সচেতন সে সেই ইঙ্গিত বুঝতে পারে। তাই জীবনে যা ঘটছে সেগুলোকে শুধু বাহ্যিকভাবে দেখবেন না,
একটু গভীরভাবে অনুভব করার চেষ্টা করুন। হয়তো ভগবান অনেক দিন ধরেই আপনাকে কিছু বোঝাতে চাইছেন, হয়তো তিনি আপনার জীবনের পথ বদলাতে চাইছেন। আর যদি আপনি সেই সংকেতগুলো বুঝতে পারেন, তাহলে আপনার জীবন সম্পূর্ণ নতুন দিকে এগিয়ে যেতে পারে। কারণ ভগবানের নির্দেশনা কখনো মানুষকে অন্ধকারে নিয়ে যায় না, তিনি সবসময় আত্মাকে আলোর দিকেই ডাকেন। বন্ধুরা, অনেক সময় মানুষ জীবনের কিছু ঘটনাকে এতটাই সাধারণভাবে নেয় যে সে বুঝতেই পারে না ভগবান তার সামনে বারবার একই বার্তা পাঠাচ্ছেন। ধরুন, আপনি বারবার কোনো কাজ শুরু করতে গিয়ে অদ্ভুত বাধার মুখে পড়ছেন। সব কিছু ঠিকঠাক থাকার পরেও কাজটা এগোচ্ছে না। আবার অন্যদিকে এমন একটা পথ খুলে যাচ্ছে যেটা আপনি আগে কখনো ভাবেননি। প্রথমে হয়তো আপনি জোর করে পুরনো পথেই থাকতে চাইছেন, কারণ মানুষ স্বাভাবিকভাবেই পরিচিত জিনিস আঁকড়ে ধরে রাখতে চায়। কিন্তু যতই চেষ্টা করছেন, ভিতরে ভিতরে একটা অস্থিরতা বাড়ছে। বন্ধুরা, অনেক সময় এটা ভগবানের ইঙ্গিত যে আপনি ভুল পথে আছেন। কারণ ভগবান যখন কোনো দরজা বন্ধ করেন, সেটা সবসময় শাস্তি নয়। অনেক সময় তিনি সেই দরজা বন্ধ করেন কারণ তিনি জানেন ওটার পেছনে আপনার জন্য অন্ধকার অপেক্ষা করছে। কিন্তু মানুষ বর্তমানের ক্ষতি দেখে কষ্ট পায়, ভবিষ্যতের বিপদ দেখতে পায় না। আর এই কারণেই ভগবানের সংকেত বোঝার জন্য শুধু চোখ নয়, ধৈর্য এবং বিশ্বাসও দরকার। বন্ধুরা, যারা আধ্যাত্মিকভাবে একটু একটু করে জেগে উঠতে শুরু করে, তারা একটা সময় বুঝতে পারে যে জীবনে সব কিছু শুধুই কাকতালীয় নয়। কিছু কিছু ঘটনা এত নিখুঁতভাবে ঘটে যে মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি আপনাকে নির্দিষ্ট পথে চালিত করছে। হয়তো আপনি খুব ভেঙে পড়েছিলেন, ঠিক সেই সময় হঠাৎ এমন একটা কথা শুনলেন যা আপনাকে নতুন আশা দিল। হয়তো আপনি দিশেহারা ছিলেন, আর ঠিক তখনই এমন একজন মানুষের সাথে দেখা হলো যে আপনার জীবন দৃষ্টিই বদলে দিল। এই ধরনের ঘটনা শুধু বাহ্যিকভাবে দেখলে সাধারণ মনে হতে পারে, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় জীবনে একটা অদৃশ্য পরিচালনা কাজ করছে। সনাতন ধর্মে একে অনেক সময় দিব্য নির্দেশ বলা হয়, কারণ ভগবান সবসময় সরাসরি অলৌকিকভাবে হস্তক্ষেপ করেন না। তিনি মানুষের জীবনকে এমনভাবে পরিচালনা করেন যাতে আত্মা ধীরে ধীরে সঠিক পথে এগিয়ে যায়, আর যার হৃদয় খোলা থাকে সেই নির্দেশনা অনুভব করতে পারে। বন্ধুরা, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভগবানের সংকেত সবসময় আমাদের পছন্দ মতো আসে না। অনেক সময় সেই সংকেত কষ্টের মধ্য দিয়েই আসে। ধরুন, আপনি কোনো সম্পর্ককে খুব আঁকড়ে ধরে আছেন, কিন্তু সেই সম্পর্ক বারবার আপনাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে, তবুও আপনি ছাড়তে পারছেন না। তখন হয়তো জীবনে এমন একটা ঘটনা ঘটে যা আপনাকে বাধ্য করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। প্রথমে সেটা খুব কষ্ট দেয়, আপনি ভাবেন সব শেষ হয়ে গেছে, কিন্তু কিছু বছর পরে পিছনে তাকিয়ে বুঝতে পারেন ভগবান তখন আমাকে বাঁচিয়েছিলেন। ঠিক তেমনি অনেক চাকরি, অনেক সুযোগ, অনেক সম্পর্ক বা অনেক পরিকল্পনা ভেঙে যাওয়ার মধ্যেও লুকিয়ে থাকতে পারে ভগবানের আশীর্বাদ। কারণ মানুষ শুধু বর্তমান অনুভূতি দেখে, কিন্তু ভগবান পুরো ভবিষ্যৎ দেখতে পান। তাই সব হারানো মানেই সর্বনাশ নয়, অনেক সময় সেটা নতুন জীবনের প্রস্তুতি। বন্ধুরা, আপনি যদি লক্ষ্য করেন, ভগবানের সংকেত পাওয়ার সময় মানুষের ভিতরে একটা বিশেষ ধরনের অনুভূতি কাজ করে। সেটা শুধু যুক্তি দিয়ে বোঝানো যায় না, যেন আত্মা ভিতর থেকে বলছে এই দিকেই যাও। অনেক সময় পৃথিবীর সবাই একটা কথা বলছে, কিন্তু আপনার ভিতরের কণ্ঠ অন্য কিছু বলছে। আর আশ্চর্যের বিষয় হলো, পরে দেখা যায় সেই ভিতরের কথাটাই সঠিক ছিল। কারণ আত্মা যখন পরিষ্কার হতে শুরু করে, তখন সে অনেক সত্য আগে থেকেই অনুভব করতে পারে। কিন্তু সমস্যা হলো, আধুনিক পৃথিবীতে মানুষ নিজের ভিতরের কণ্ঠ শুনতেই ভুলে গেছে। সারাক্ষণ বাইরের শব্দ, মানুষের মতামত, সমাজের চাপ, এসবের মধ্যে নিজের আত্মার কথা আর শোনা হয় না। আর এই কারণেই অনেক মানুষ ভগবানের সংকেত পেলেও বুঝতে পারে না। তাই মাঝে মাঝে নীরব হওয়া খুব জরুরি, নিজের সাথে সময় কাটানো জরুরি, কারণ নীরবতার মধ্যেই আত্মা সবচেয়ে স্পষ্টভাবে কথা বলে। বন্ধুরা, ভগবান অনেক সময় একই শিক্ষা মানুষকে বারবার দেন যতক্ষণ না সে সেটা বুঝছে। আপনি হয়তো খেয়াল করবেন, জীবনে একই ধরনের কষ্ট বারবার আসছে। হয়তো বারবার ভুল মানুষকে বিশ্বাস করছেন, বারবার একই জায়গায় অপমানিত হচ্ছেন, বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এটা শুধু দুর্ভাগ্য নয়, অনেক সময় এটা একটা আধ্যাত্মিক শিক্ষা। ভগবান তখন আপনাকে শেখাতে চাইছেন, তোমাকে বদলাতে হবে, তোমাকে নতুনভাবে দেখতে শিখতে হবে। কিন্তু মানুষ যদি শুধু বাইরের ঘটনাকে দোষ দেয় আর নিজের ভিতরের শিক্ষা না বোঝে, তাহলে সেই চক্র চলতেই থাকে। তাই জীবনের পুনরাবৃত্তি সমস্যাগুলোকে শুধু অভিশাপ ভাববেন না, নিজেকে প্রশ্ন করুন, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাতে চাইছে? কারণ অনেক সময় উত্তরটা পরিস্থিতির মধ্যে নয়, আপনার নিজের পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে। বন্ধুরা,
যখন মানুষ সত্যিকারের আধ্যাত্মিক পথে হাঁটতে শুরু করে তখন তার সচেতনতা বেড়ে যায়। সে শুধু ঘটনাকে দেখে না, ঘটনার গভীর অর্থ বোঝার চেষ্টা করে। আগে যেখানে সবকিছু এলোমেলো মনে হতো, এখন সেখানে একটা অদৃশ্য সংযোগ অনুভব হয়। সে বুঝতে পারে জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে কিছু শেখাচ্ছে, প্রতিটি কষ্ট তাকে আরও শক্তিশালী করছে, প্রতিটি ব্যর্থতা তাকে অহংকার থেকে মুক্ত করছে, আর প্রতিটি সংকেত তাকে ভগবানের আরও কাছে নিয়ে যাচ্ছে। তখন মানুষ শুধু বাইরের সাফল্য নিয়ে ভাবে না, সে নিজের আত্মার উন্নতির দিকেও নজর দেয়। আর এই পরিবর্তনই মানুষকে ভিতর থেকে আলোকিত করে। অনেক সময় ভগবানের সংকেত খুব ছোট ছোট বিষয়ের মধ্যেও আসে। হয়তো আপনি খুব হতাশ হয়েছিলেন আর হঠাৎ কোথাও এমন একটা শ্লোক পড়লেন যা আপনার হৃদয় ছুঁয়ে গেল। হয়তো একটা সাধারণ ভিডিও, একটা বইয়ের লাইন, একটা অচেনা মানুষের কথা হঠাৎ আপনার ভিতরে আলো জ্বালিয়ে দিল। এগুলোকে তুচ্ছ ভাববেন না, কারণ ভগবান যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন। তিনি প্রকৃতির মাধ্যমে কথা বলতে পারেন, মানুষের মাধ্যমে বলতে পারেন, এমনকি আপনার নিজের অন্তরের মাধ্যমেও বলতে পারেন। প্রশ্ন হলো, আপনি শুনতে প্রস্তুত কিনা? বন্ধুরা, আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু আধ্যাত্মিক পথ মানুষকে ধৈর্য শেখায়। ভগবানের সংকেত বোঝার জন্য মনকে শান্ত করতে হয়, কারণ অস্থির মন কখনো গভীর সত্য বুঝতে পারে না। তাই যদি আপনি সত্যিই জানতে চান ভগবান আপনাকে কি বলতে চাইছেন, তাহলে নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকান। কোন ঘটনা বারবার ঘটছে, কোন অনুভূতি বারবার আসছে, কোন পথে গেলে ভিতরে শান্তি আসে আর কোন পথে গেলে ভিতরটা অন্ধকার হয়ে যায়। কারণ ভগবানের পথ সবসময় আত্মাকে শান্তির দিকে নিয়ে যায়, যদিও শুরুতে সেটা কঠিন মনে হতে পারে। আর যে পথ আত্মাকে বারবার অশান্ত করে, সেটা যত আকর্ষণীয়ই হোক না কেন, শেষ পর্যন্ত মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। তাই নিজের আত্মার অনুভূতিকে সম্মান করুন। বন্ধুরা, যদি আজ আপনি অনুভব করেন যে জীবনে বারবার কিছু সংকেত আসছে, কিছু ঘটনা আপনাকে ভাবাচ্ছে, ভিতর থেকে কোনো অদৃশ্য টান কাজ করছে, তাহলে এটাকে অবহেলা করবেন না। হয়তো ভগবান আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইছেন। হয়তো তিনি আপনাকে এমন একটা পথে ডাকছেন যেটা প্রথমে কঠিন মনে হবে, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে সত্যিকারের শান্তি দেবে। তাই সচেতন থাকুন, ধৈর্য ধরুন এবং নিজের ভিতরের কণ্ঠ শুনতে শিখুন। কারণ অনেক সময় ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ শব্দের মাধ্যমে আসে না, আসে নীরব সংকেতের মাধ্যমে। আর যে মানুষ সেই সংকেত বুঝতে শেখে, তার জীবন ধীরে ধীরে আলোর পথে এগিয়ে যেতে শুরু করে। 6. হঠাৎ করেই পুরনো জীবন থেকে ভিতর থেকে দূরে সরে যেতে ইচ্ছা করা। বন্ধুরা, ভগবান যখন একজন মানুষের জীবনে গভীর পরিবর্তন আনতে শুরু করেন, তখন সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখা যায় সেটা হলো তার ভিতরের দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করে। আগে যে জীবনকে সে খুব স্বাভাবিক মনে করত, যে অভ্যাসগুলোকে সে নিজের অংশ ভাবত, যেসব মানুষের সাথে সে সময় কাটাত, হঠাৎ করেই সেসব থেকে মন ধীরে ধীরে সরে যেতে থাকে। সে বুঝতে শুরু করে, আমি আর আগের মানুষটা নই। এই অনুভূতিটা প্রথমে অনেক ভয়ঙ্কর মনে হতে পারে, কারণ মানুষ সবসময় পরিচিত জিনিসের মধ্যেই নিরাপত্তা খুঁজে পায়। কিন্তু যখন আত্মা জেগে ওঠে, তখন সে আর পুরনো অন্ধকারে থাকতে চায় না। আর এই পরিবর্তনটাই অনেক সময় ভগবানের সবচেয়ে বড় সংকেত। বন্ধুরা, অনেক মানুষ জীবনের একটা সময়ে এসে হঠাৎ অনুভব করে যে আগের মতো ভিড়, আড্ডা, অহংকার, অকারণ প্রতিযোগিতা, মানুষের মন জেতার চেষ্টা, এসব আর ভালো লাগছে না। আগে যেসব বিষয় নিয়ে খুব উত্তেজনা ছিল, এখন সেগুলো ফাঁকা মনে হচ্ছে জীবনে আরও গভীর কিছু দরকার। এই অনুভূতি সাধারণ কোনো মানসিক পরিবর্তন নয়, অনেক সময় এটা আত্মার জাগরণ। কারণ আত্মা যখন সত্যের দিকে এগোতে শুরু করে, তখন সে মিথ্যা আর অস্থায়ী জিনিসগুলো থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন না কেন এমন হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে একটা শক্তি আপনাকে নতুন জীবনের দিকে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, এই সময় অনেকে ভুল বোঝে। পরিবার, বন্ধু বা পরিচিত মানুষ হয়তো বলবে আপনি বদলে গেছেন, কেউ ভাববে আপনি অহংকারী হয়ে পড়েছেন, কেউ ভাববে আপনি দূরে সরে যাচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি শুধু ভিতর থেকে জেগে উঠছেন। কারণ যখন একজন মানুষ নিজের আত্মার সত্যিকারের ডাক শুনতে শুরু করে, তখন সে আর আগের মতো থাকতে পারে না। একটা পাখি যেমন খাঁচার ভিতরে চিরকাল থাকতে পারে না, তেমনি জেগে ওঠা আত্মাও পুরনো সীমাবদ্ধতার মধ্যে থাকতে চায় না। আর এই কারণেই ভগবান যখন কাউকে নতুন পথে নিয়ে যেতে চান, তখন প্রথমে তার ভিতরের পুরনো আসক্তিগুলো ভাঙতে শুরু করেন। এটা কষ্টের, কারণ মানুষ পরিবর্তনকে ভয় পায়, কিন্তু এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন জীবনের জন্ম। মহাভারতের কথা ভাবুন। অর্জুন যদি শুধু পুরনো সম্পর্ক, পুরনো ভয় আর পুরনো চিন্তাভাবনার মধ্যে আটকে থাকত, তাহলে সে কখনো নিজের প্রকৃত কর্তব্য বুঝতে পারত না। ভগবান শ্রীকৃষ্ণ তাকে শুধু যুদ্ধ করতে বলেননি, তিনি তার ভিতরের দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছিলেন। ঠিক তেমনি
আজও ভগবান যখন কোনো মানুষের আত্মাকে জাগিয়ে তোলেন, তখন তার ভিতরের পুরনো জীবনধারা বদলে যেতে শুরু করে। বন্ধুরা, অনেক সময় আপনি অনুভব করবেন যে কিছু মানুষ থেকে হঠাৎ দূরে সরে যেতে ইচ্ছা করছে। আগে যাদের সাথে সময় কাটিয়ে খুব আনন্দ পেতেন, এখন তাদের সঙ্গ আপনাকে ক্লান্ত করে দিচ্ছে, কারণ আপনার ভিতরের শক্তি বদলাচ্ছে। আধ্যাত্মিকভাবে জেগে ওঠে মানুষ ধীরে ধীরে নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যেতে চায়। সে বুঝতে শুরু করে কোন সম্পর্ক তাকে শান্তি দেয় আর কোন সম্পর্ক তার আত্মাকে দুর্বল করে দেয়। আর এটা কোনো ঘৃণা নয়, বরং এটা আত্মার স্বাভাবিক পরিবর্তন। যেমন অসুস্থ মানুষ ধীরে ধীরে বিষাক্ত খাবার এড়িয়ে চলে, তেমনি জেগে ওঠা আত্মাও ধীরে ধীরে বিষাক্ত পরিবেশ থেকে দূরে সরে যেতে চায়। এই সময় মানুষ অনেক পুরনো অভ্যাসও ছাড়তে শুরু করে। হয়তো আগে অকারণে রাগ করতেন, অহংকারে ভরা ছিলেন, মানুষের স্বীকৃতির জন্য বাঁচতেন, কিন্তু এখন সেসব আর আগের মতো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। আপনি বুঝতে শুরু করছেন মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী। আজ যারা আপনাকে ভালো বলছে, কাল তারাই সমালোচনা করতে পারে। তাই বাইরের স্বীকৃতির চেয়ে ভিতরের শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই উপলব্ধিটাই আধ্যাত্মিক পরিপক্কতার লক্ষণ। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ সেই যে নিজের আত্মার সাথে শান্তিতে থাকতে পারে। বন্ধুরা, ভগবান যখন কাউকে নতুন জীবনের জন্য প্রস্তুত করেন, তখন অনেক সময় তিনি তার পুরনো জীবনটাকে নাড়িয়ে দেন। হঠাৎ করেই কিছু সম্পর্ক ভেঙে যায়, কিছু পরিকল্পনা বদলে যায়, কিছু স্বপ্ন ভেঙে পড়ে। প্রথমে মানুষ ভাবে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক সময় ভগবান পুরনো ভিত্তিটাই ভেঙে দেন, যাতে নতুন এবং আরও শক্তিশালী ভিত্তি তৈরি করা যায়। একটা গাছের শুকনো পাতা যেমন ঝড়ে না পড়লে নতুন পাতা আসে না, তেমনি পুরনো কিছু জিনিস ছাড়া নতুন জীবনও শুরু হয় না। তাই পরিবর্তনকে সবসময় ভয় পাবেন না। অনেক সময় এই পরিবর্তনই আপনার আত্মার মুক্তির পথ। বন্ধুরা, এই সময় মানুষ অনেক বেশি নীরব হয়ে যায়। আগে যেখানে সবসময় বাইরের দুনিয়ার মধ্যে ডুবে থাকত, এখন সেখানে নিজের সাথে সময় কাটাতে ভালো লাগে, একা বসে ভাবতে ভালো লাগে, প্রকৃতির মধ্যে শান্তি খুঁজতে ইচ্ছা করে। কারণ আত্মা ধীরে ধীরে নিজের সাথে সংযোগ তৈরি করতে শুরু করে। আর এই নীরবতাকে দুর্বলতা ভাববেন না। অনেক সময় নীরবতার মধ্যেই সবচেয়ে বড় পরিবর্তন ঘটে। কারণ পৃথিবীর কোলাহল মানুষকে বাইরের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু নীরবতা মানুষকে নিজের ভিতরের দিকে ফিরিয়ে আনে। আর ভগবানের সাথে সত্যিকারের সংযোগও ভিতরের নীরবতার মধ্যেই অনুভব করা যায়। বন্ধুরা, পুরনো জীবন থেকে দূরে সরে যাওয়ার এই অনুভূতি অনেক সময় খুব একাকী করে তোলে। কারণ আপনি অনুভব করবেন আগের মতো আর কারো সাথে পুরোপুরি মিশতে পারছেন না। মনে হবে আপনি দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে আছেন। পুরনো জগৎ আর আগের মতো টানে না, আবার নতুন পথও পুরোপুরি স্পষ্ট নয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এই সময়েই আত্মা নতুন পরিচয় খুঁজে পায়। তাই এই অবস্থাকে ভয় পাবেন না। এটা অনেকটা সুমোপকার প্রজাপতিতে রূপান্তরের মতো। রূপান্তরের সময়টা সবসময়ই অস্বস্তিতার, কিন্তু ফল অসাধারণ। আর ভগবান অনেক সময় মানুষকে এই মধ্যবর্তী অবস্থার মধ্য দিয়ে নিয়ে যান, যাতে সে ভিতর থেকে সম্পূর্ণ নতুনভাবে জন্ম নিতে পারে। বন্ধুরা, যখন এই পরিবর্তন শুরু হয়, তখন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। নিজের ভিতরের সত্যকে অস্বীকার করবেন না। শুধু মানুষের মন জেতার জন্য পুরনো ভুল জীবনে ফিরে যাবেন না। কারণ আত্মা একবার জেগে উঠলে সে আর পুরোপুরি ঘুমিয়ে থাকতে পারে না। আপনি হয়তো কিছু সময়ের জন্য নিজেকে জোর করে পুরনো পরিবেশে রাখবেন, কিন্তু ভিতরে ভিতরে শান্তি পাবেন না। কারণ ভগবান তখন আপনাকে নতুন পথে ডাকছেন। আর সেই ডাক যতই উপেক্ষা করবেন, ভিতরের অস্থিরতা তত বাড়বে। তাই নিজের পরিবর্তনকে গ্রহণ করুন। ধীরে ধীরে নিজেকে নতুনভাবে গড়তে দিন। প্রতিদিন ভগবানের সাথে সংযোগ বাড়ান। নিজের আত্মাকে পরিষ্কার রাখুন। ভালো চিন্তা করুন, ভালো মানুষের সাথে থাকুন এবং এমন কাজ করুন যা আপনার আত্মাকে হালকা অনুভব করায়। কারণ যখন একজন মানুষ সত্যিকারের নিজের আত্মার পথে হাঁটতে শুরু করে, তখন তার পুরো জীবন ধীরে ধীরে বদলে যেতে থাকে। আর সেই পরিবর্তন বাইরে থেকে যতই কঠিন মনে হোক না কেন, ভিতরে ভিতরে সেটা মানুষকে সত্যিকারের মুক্তির দিকে নিয়ে যায়। বন্ধুরা, এই পরিবর্তনের শেষ ধাপে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে পুরনো জীবনের সাথে তার সম্পর্ক শুধু অভ্যাসের ছিল, আসল শান্তির ছিল না। আগে যে জিনিসগুলোকে সে জীবন ভেবে আঁকড়ে ধরেছিল, এখন সেগুলোই তাকে ভিতর থেকে ভারী করে দিচ্ছে। আর এখানেই ভগবানের পরীক্ষার গভীরতা সবচেয়ে বেশি বোঝা যায়। কারণ তিনি শুধু মানুষকে পরিবর্তন করেন না, তার দৃষ্টিভঙ্গির গোড়া পর্যন্ত বদলে দেন। আপনি যদি লক্ষ্য করেন, এই পর্যায়ে এসে মানুষ আর আগের মতো অকারণ ব্যস্ত থাকতে চায় না।
অকারণ কথাবার্তা ভালো লাগে না, অপ্রয়োজনীয় সম্পর্কেও মন টেকে না, বরং ভিতরের দিকে একটা টান তৈরি হয়, যেন কেউ তাকে ধীরে ধীরে ভিতরের শান্ত জায়গাটার দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এটা খুব সূক্ষ্ম একটা পরিবর্তন, কিন্তু খুব শক্তিশালী। কারণ এখান থেকেই মানুষ প্রথমবার বুঝতে শুরু করে যে সে শুধু শরীর নয়, সে শুধু নাম বা পরিচয় নয়, সে তার চেয়েও গভীর কিছু। এই অনুভূতিটাই অনেক সময় আধ্যাত্মিক জাগরণের শুরু। ভগবান যখন কাউকে নিজের দিকে টানেন, তখন তিনি তাকে জোর করে বদলান না, বরং ধীরে ধীরে তার ভিতরের আগ্রহ বদলে দেন। আগে যে জিনিসে মন আটকে থাকত, সেটাতে আর আগের মতো আকর্ষণ থাকে না, আর যেটা আগে অদেখা ছিল, অজানা ছিল, অগুরুত্বপূর্ণ ছিল, সেটাই ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পরিবর্তনটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে পুরো জীবনকে নতুন দিকে ঘুরিয়ে দেয়। অনেক মানুষ এই সময় ভয় পেয়ে যায়। তারা ভাবে, আমি কি স্বাভাবিক আছি? কেন আমার আগের জীবন আর ভালো লাগছে না? কিন্তু বন্ধুরা, এটা অনেক সময় অসুস্থতা নয়, এটা জাগরণ। যেমন গভীর ঘুমের পরে মানুষ ধীরে ধীরে চোখ খোলে, প্রথমে আলো সহ্য হয় না, সব কিছু অস্পষ্ট লাগে, কিন্তু তারপর ধীরে ধীরে সে জেগে ওঠে এবং বাস্তবতা পরিষ্কার হয়, তেমনি আত্মার ক্ষেত্রেও এমনই একটি জাগরণ হয়। ভগবান অনেক সময় মানুষকে এই অবস্থায় নিয়ে আসেন, যাতে সে পুরনো ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারে। কারণ যতদিন মানুষ পুরনো ধারণা আঁকড়ে ধরে রাখে, ততদিন সে নতুন সত্যকে গ্রহণ করতে পারে না। এই পর্যায়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষ ধীরে ধীরে নিজের ভিতরের ভয়গুলোর মুখোমুখি হতে শুরু করে। আগে সে যেগুলো এড়িয়ে চলত, এখন সেগুলোই সামনে এসে দাঁড়ায়। এটা খুব সহজ সময় নয়, কারণ নিজের ভিতরের দুর্বলতা দেখা সবসময় কষ্টদায়ক, কিন্তু এই মুখোমুখি হওয়াটাই আসল দরজা। কারণ যে মানুষ নিজের অন্ধকার চিনতে পারে না, সে কখনো আলোকে পুরোপুরি গ্রহণ করতে পারে না। বন্ধুরা, ভগবানের পরিকল্পনা সবসময় মানুষকে আরাম দেওয়ার জন্য নয়, অনেক সময় তাকে সত্যের সামনে দাঁড় করানোর জন্য। আর সত্য সবসময় আরামদায়ক হয় না, কিন্তু মুক্তিদায়ক হয়। এই পর্যায়ে মানুষ ধীরে ধীরে বুঝতে পারে যে তার জীবনের অনেক সিদ্ধান্তই আসলে ভয় বা অভ্যাস থেকে নেওয়া হয়েছিল, সচেতনতা থেকে নয়। আর এই উপলব্ধি তাকে ধীরে ধীরে নিজের ভিতরের পরিবর্তনের দিকে নিয়ে যায়। অনেক সময় দেখা যায়, এই সময় মানুষ খুব বেশি নীরব হয়ে যায়। যেমন নদী বাধা পেলে তার দিক বদলায়, কিন্তু থেমে যায় না, তেমনি আত্মাও এই পরিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের আসল পথে ফিরে যায়। আর ভগবান এই পুরো প্রক্রিয়াটাকে নীরবে পর্যবেক্ষণ করেন। তিনি তাড়াহুড়ো করেন না, কারণ তিনি জানেন প্রতিটি আত্মার নিজের সময় আছে জাগার জন্য। বন্ধুরা, এই সময় আরেকটা বড় পরিবর্তন ঘটে মানুষের ভেতরে। সে ধীরে ধীরে নিজের জীবনের মানে নিয়ে ভাবতে শুরু করে। আগে হয়তো সে শুধু লক্ষ্য, টাকা, সম্পর্ক বা সাফল্য নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু এখন সে প্রশ্ন করতে শুরু করে, এর বাইরে আর কি আছে? এই প্রশ্নটাই অনেক সময় মানুষকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। কারণ যতদিন মানুষ শুধু বাইরের জিনিসে সন্তুষ্ট থাকে, ততদিন সে ভেতরের সত্য খোঁজে না। কিন্তু যখন বাইরের সব কিছু থাকার পরও ভিতরে শূন্যতা থেকে যায়, তখনই মানুষ আসল অনুসন্ধান শুরু করে। আর এই অনুসন্ধানই তাকে ভগবানের দিকে নিয়ে যায়। বন্ধুরা, ভগবান কখনো কাউকে জোর করে নিজের দিকে টানেন না। তিনি শুধু ইঙ্গিত দেন, ডাক দেন, অনুভূতি দেন। আর যে মানুষ সেই ডাক শুনতে শেখে, তার জীবন ধীরে ধীরে বদলে যায়। তাই যদি আজ আপনার ভিতরে এমন অনুভূতি থাকে যে পুরনো জীবন আর আগের মতো টানছে না, যদি মনে হয় আপনি বদলে যাচ্ছেন, তাহলে ভয় পাবেন না। এটা হারিয়ে যাওয়া নয়, এটা নতুনভাবে খুঁজে পাওয়া। আপনি নিজেকে হারাচ্ছেন না, আপনি নিজের আসল রূপের দিকে ফিরে যাচ্ছেন। বন্ধুরা, শেষ কথা হিসেবে একটা বিষয় খুব গভীরভাবে মনে রাখবেন। ভগবানের কোনো পরিবর্তন কখনো মানুষকে ধ্বংস করার জন্য আসে না। তিনি ভাঙেন, কিন্তু আবার গড়েন। তিনি পুরনোকে সরান, যাতে নতুন জায়গা পায়। তিনি অন্ধকার দেখান, যাতে আলোকে চেনা যায়। তাই জীবনের এই পরিবর্তনকে শত্রু ভাববেন না, এটাকে পথ ভাবুন। কারণ হয়তো আপনি আজ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আর যখন একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন ভগবান আপনাকে কখনো হারিয়ে যেতে দেননি, তিনি শুধু আপনাকে খুঁজে পেতে শিখিয়েছেন। শেষ পর্যন্ত একটা কথাই সত্য, যে মানুষ ভগবানের ডাকে সাড়া দেয়, সে কখনো সত্যিকারের হারায় না, সে শুধু নতুনভাবে জন্ম নেয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।